কথা শোনা যাচ্ছে? Yes, ma'am. ওকে। Ma'am, assalamu alaikum. Welcome, salam. So, did you all start practicing at home? Yes, miss. Okay. So, how is your paraphrasing going on? Is it good? Yes, miss. I did three paraphrasing of that question what you have provided in the group. Okay, that's great. I think you're getting a gist of it right now. So, let's get into the depth of it. তো আমরা হচ্ছে already দেখেছি যে কিভাবে হচ্ছে প্যারাফ্রেজিং করতে হয়। আর as I said, I'm not going to repeat that anymore. এখন কোয়েশ্চেন গুলো কিন্তু অনেক টাইপের হতে পারে, কিন্তু ইফ ইউ অ্যাকচুয়ালি লুক এট ইট, প্রত্যেকটাই কিন্তু ভেরি সিমিলার। যেভাবে আমরা আসলে থিঙ্ক করবো খুবই সিমিলার, কিন্তু কিছু স্ট্র্যাটেজি তো অবশ্যই ইউজ করতে হবে, জাস্ট বিকজ আমরা জানি কয়েকটা টাইপ অফ এসে আছে, যেরকম অ্যাগ্রি, ডিসঅ্যাগ্রি, তারপর অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, রাইট? মেনি ডিফারেন্ট ওয়ান্স। তো এই জায়গায় এখানে দেখেন, it's talking about unpaid community service. Some people believe that unpaid community service should be compulsory in high school programs. So do you agree or disagree? তো এই জায়গায় যখন আমরা আমার হচ্ছে কি বলে প্যারাফ্রেজিংটা শেষ, আমাদের কিন্তু অবশ্যই বলতে হবে যে আমাদের যে এসেটা সেটা কি এগ্রি করছে নাকি ডিসএগ্রি করছে। কারণ আমার কোশ্চেনেই বলা যে ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি। এখন আপনি যদি ইন্ট্রোডাকশনেই বলে দেন যে আপনি এগ্রি না ডিসএগ্রি, তাহলে কি করছেন? আপনার যে এক্সামিনার যে চেক করবে তার জন্য লাইফটা ইজিয়ার করে ফেলতে পারছেন, ক্ল্যারিটি। কারণ আমাদের মার্কস তো থাকে, তাই না? মার্কস এর মধ্যে হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ আপনি কি ক্ল্যারিটি নিয়ে লিখছেন কিনা। কারণ যখন আপনি অলরেডি মেনশন করে দিচ্ছেন যে আপনি এগ্রি করছেন এবং এই এসেটা সেটা নিয়েই হবে, এটা ইটস লাইক এ টিজার। আপনি একটা ট্রেলার দিচ্ছেন যে আমি আসলে কি নিয়ে কথা বলবো, বা আমি এগ্রি করতেছি নাকি ডিসএগ্রি করতেছি এবং কেন করতেছি, ওটার একটা হাইলাইট দিচ্ছে। তো এখানে দেখেন, আফটার উই আর ডান উইথ দ্য প্যারাফ্রেজিং, আমি কিন্তু এখানে ডিরেক্টলি বলবো যে দিস এসে এগ্রিজ উইথ দ্যাট সাজেশন কমপ্লিটলি বিকজ, তারপর আবার কিন্তু আমি রিজনটাও বলছি, কিন্তু একদম ডিপলি যে আমি রিজন গুলো বলবো সেটা না, তাহলে তো ইন্ট্রোডাকশন আর হলো না। ইন্ট্রোডাকশন কি মনে করবেন একটা ট্রেলারের মতন, যেটাকে যেখানে আমি হ্যাঁ জানতেছি যে এখানে হচ্ছে হয়তো হ্যারি পটার এর যে অ্যাক্টরটা সে থাকবে, তারপরে এমা ওয়াটসন থাকবে, তারপর রবার্ট জি কিউসাকিও থাকবে, যেই থাকবে, তা আমি এগুলো জানতেছি। কিন্তু আসলে কিভাবে ওরা হচ্ছে অ্যাক্টিং করবে সেটা কিন্তু আমরা মুভি দেখলেই বুঝতে পারবো। সিমিলারলি এখানে আপনাকে জাস্ট বলতে হবে হ্যাঁ আমি এগ্রি করতেছি, হ্যাঁ এটা একটা নোবেল নাকি এটা হচ্ছে কি কমেডি, এটা কিন্তু বুঝতে পারতেছি। কিন্তু মেইন জিনিসগুলো কিন্তু আমি বডি প্যারাগ্রাফে যে হচ্ছে এলাবোরেট করবো। সো সিম্পলি আপনাকে বলতে হবে যে দিস এসে এগ্রিজ উইথ দ্যাট সাজেশন কমপ্লিটলি, এবং একটা রিজন দিলাম। দুইটা রিজন দিতে হবে বেসিক্যালি, কারণ যদি আমি কমপ্লিটলি এগ্রি বলছি যেহেতু, বিকজ মানে আমি পুরোপুরি এগ্রি, তার মানে বডি প্যারাগ্রাফ ওয়ানে একটা হচ্ছে আমার এগ্রিমেন্টের রিজনটা আমি এলাবোরেট করবো, আর দ্বিতীয় রিজনটা আমি সেকেন্ড বডি প্যারাগ্রাফে। So we're going to say this as agrees with the suggestion completely because it helps pupils develop soft skills and help them gain much needed work experience. তাহলে এখানে দেখতে পাচ্ছি যে আমরা দুইটা রিজনকে হাইলাইট করে ফেলছি, তখনই না আপনার এক্সামিনার বুঝে যাবে যে আপনি হচ্ছে আপনার যে বডি প্যারাগ্রাফটা সেটা কিভাবে লজিক্যালি আপনি ডিভাইড করবেন। সেটা হচ্ছে একটাতে এটার ব্যাপারে কথা বলছেন, আর একটাতে এটার ব্যাপারে। সো ইউ অলরেডি ডিভাইডেড বিফোর ইউ রাইট। তো আপনার যে প্ল্যানিং এর টাইমটা থাকবে, আপনি ছোট করে ওই যে আপনার যে কোয়েশ্চেন পেপার, কারণ প্ল্যানিংটা খুবই ইম্পর্টেন্ট, আপনি বলবেন যে ওকে সফট স্কিলস, ওকে এখানে জাস্ট লিখে রাখলেন সফট স্কিল, তারপর হচ্ছে এক্সপিরিয়েন্স, ব্লা ব্লা ব্লা, এখানে ওয়ান ওয়ার্ডে লিখে ফেললেন, কারণ যখন লিখতে যাবেন যখন আপনার মাইন্ডে থাকবে যে এটা এটা লেখা লাগবে। সো এই দুটো যখন বলে দিলেন, তার মানে আপনার ইন্ট্রোর জন্য আপনার যে 25% পাওয়ার কথা, যে 25% মার্ক, এটা কিন্তু পেয়ে গেলেন। সো ইন্ট্রোটা আগে পারফেক্ট করেন, যখন ইন্ট্রো পারফেক্ট করবেন আপনার কিন্তু একটা যেরকম রেসিপি থাকে না, রেসিপিটা আপনি পেয়ে গেছেন। এখন এইটার এটার হচ্ছে আপনি আহ কি বলে আপনার হচ্ছে বডি প্যারাগ্রাফে ব্যবহার করবেন। সো উই নো যে এডুকেশন, আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে সবাই? আই ক্যানট সি এনিবডি। সবাই একটু ক্যামেরাটা অন করেন তো। Yes, miss, we can hear you. ওকে, ওকে। সো ফার্স্ট অফ অল টপিক সেন্টেন্স, যেটা আপনার যে এখানে এখন টপিক সেন্টেন্সটা খুব ইম্পর্টেন্ট। আমার যে বডি প্যারাগ্রাফটা শুরু করব সেটা আসলে কিভাবে শুরু করব এটা হচ্ছে কনফিউশন থাকবে, যখন আমি অলরেডি বলে দিছি। এখন এখানে যদি ডিসঅ্যাগ্রি হতো তাহলে কি করতেন, এটা একটু জানার কথা ইন্ট্রোডাকশনে। তখন বলতেন যে দিস এসে ডিসএগ্রিজ উইথ দ্যাট সাজেশন কমপ্লিটলি বিকজ, তখন আপনি দিবেন যে কেন আপনার ওখানে যে কোয়েশ্চেনে যেটা বলা ওটার সাথে আপনি একমত না। তখনও দুইটা রিজন দিতে হবে।
যে এই আর এই কারণে আমি একমত না। ওই সেম তখন আপনি যে আপনার যে মানে ডিসএগ্রিমেন্টের যে কারণগুলা, প্রথম কারণটা আপনি বডি প্যারাগ্রাফ ওয়ানে দিচ্ছেন এবং দ্বিতীয়টা হচ্ছে আপনার বডি প্যারাগ্রাফ টুতে দিচ্ছেন। এখন ফার্স্ট যে লাইনটা সেটা হচ্ছে আমরা বলি টপিক সেন্টেন্স। এখানে দেখেন তো, education should not be limited to strictly academic pursuits, and those in education should also develop life skills such as teamwork, empathy, and self-discipline. And one of the best ways to hone this aptitude is through community services. সার্ভিস। এখন এখানে দেখেন, এখানে তাহলে কি করতেছে, আমাকে আগে বের করতে হবে যখনই আপনি রাইটিং এর কোনো মডেল অ্যান্সার করবেন, আপনি যদি শুধুমাত্র পড়ে যান তখন কিন্তু আপনি কখনো হচ্ছে ডেভেলপ করতে পারবেন না, ওদের মতো লিখতেই পারবেন না। ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড ওটা কি করছে, পরে আস্তে আস্তে হচ্ছে ডেভেলপ হয়ে ও পর্যন্ত যেতে পারবেন। তো এখানে জাস্ট কি করতেছে আমি যদি বলি যে ফার্স্ট লাইনটা আসলে কি করলো, এটা একটু বলেন তো। ক্যান এনিবডি টেল মি ফার্স্ট যে সেন্টেন্সটা এটা কি করতেছে ওরা, মানে হোয়াট ইজ দ্য এইম অফ দিস, আমরা প্রথম সেন্টেন্সটাতে কি করতেছি, কি বোঝাতে চাচ্ছি। মিস এটা টপিক সেন্টেন্স, এবং এইটার উপরে বেস করে পুরো প্যারাগ্রাফটা লেখা হবে। হুম, এবং আরেকটা জিনিস, দিস ইজ ওয়ান ওয়ে, আরেকটা ওয়ে আমরা কিভাবে দেখতে পারি প্রথম সেন্টেন্সটাকে। এনিবডি এলস? হ্যালো, হ্যালো, ইয়েস সীমা? মিস, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে আপনাকে। হ্যাঁ, তাহলে একটা তো হচ্ছে মিস মেজাবিন বললো যে ইটস লাইক, এই যে টপিক সেন্টেন্স মানে হচ্ছে আমার পুরো বডি প্যারাগ্রাফ কিনে হবে সেটা। আরেকটা ওয়েতে আপনি কিভাবে বুঝতে পারবেন যে আমি, আচ্ছা ঠিক আছে, এখন আমি তো বুঝতেছি না যে আমি প্রথমটা আমি কিভাবে লিখবো, তাহলে এই প্রথম সেন্টেন্সটা আসলে কি মিন করতেছে? এনিবডি? ওকে মিস সীমা, ডু ইউ ওয়ান্ট টু ট্রাই? মিনিং বলবো ম্যাম? মিনিং না, যে আমরা যে এখানে হচ্ছে যাই লিখছি এটা কেন লিখছি বা কিসের ভিত্তিতে আমরা লিখছি, মানে কি ধরেন হচ্ছে আপনাকে খালি কোয়েশ্চেনটা দেওয়া ছিল, আপনি কিভাবে বুঝবেন যে আপনাকে এইভাবে এইভাবে লিখতে হবে কেন, বা কিসের ভিত্তিতে লিখছি? এটা মনে হয় থিসিস ম্যাডাম। হুম, তো মানে কিভাবে জিনিসটাকে দেখবেন, এনি আইডিয়া? খুবই সিম্পলি, যারা হচ্ছে সবাই যেন বুঝে এমন একটা শব্দ যদি আপনাকে বলতে হয় কিভাবে বুঝবেন? ওকে, দ্যাট ইজ, এই যে আমরা প্রথম রিজনটা যে দিছি না, একটা হচ্ছে হেল্প পিপল ডেভেলপ সফট স্কিল, এটার ব্যাপারেই তো আমরা ফার্স্ট প্যারাগ্রাফটা লিখতেছি। তো এটা যে, এটার ব্যাপারে আমাকে কিন্তু কি করতে হবে, এই জিনিসটা যে বলছিলাম এটাকে কাইন্ড অফ একটু একটু টানা একটা প্যারাফ্রেসিং, মিনিংটা কিন্তু এটাই, ইট হেল্প পিপল। ডিটেলস করা আর কি। হ্যাঁ, প্রথম সেন্টেন্সটার কথা বলতেছি। প্রথম সেন্টেন্সটা কি, এই জিনিসটা যে লিখছিলাম এইটারই হচ্ছে প্যারাফ্রেস। তো উনি হচ্ছে অনেক সুন্দরভাবে হচ্ছে প্যারাফ্রেজটা করেছে যে এডুকেশন শুড নট বি লিমিটেড টু স্ট্রিক্টলি একাডেমিক পারসুটস। এই যে ইট হেল্পস পিপল ডেভেলপ সফট স্কিল, না মানে বাচ্চা, পিপলস মানে তো চিলড্রেন বা বাচ্চা স্টুডেন্টস আর কি, স্টুডেন্টস ডেভেলপ সফট স্কিল। তো সফট স্কিল গুলো কিন্তু সে গেইন করতে পারতেছে। সেই জায়গাটাতে কি, সফট স্কিল বলতে কি বোঝায়, যেমন হচ্ছে যেইগুলো আমরা হচ্ছে বইয়ের পাতায় পাচ্ছি না, যেরকম টিম ওয়ার্ক, আপনি অন্যদের সাথে কিভাবে টিম ওয়ার্ক করবেন, আপনার সেলফ ডিসিপ্লিন, এগুলো কিন্তু লাইফ স্কিল যেটা লাগে। এখন আপনাকে বুঝাতে হবে এমন ভাবে, আপনার মানে আপনার যে টপিক সেন্টেন্সটা এটা এমন ভাবে ডিসপ্লে করতে হবে যাতে করে হচ্ছে এই জিনিসটা হচ্ছে বোঝা যায়, যে মানুষটা হচ্ছে খুবই ক্লিয়ারলি বুঝে। ইউ নিড টু থিঙ্ক যে আপনার এক্সামিনার কিছু জানে না, দে আর আ বেবি। এখন আপনাকে প্রত্যেকটা জিনিস হচ্ছে এলাবোরেট করতে হবে। ইট হেল্প পিপল ডেভেলপ সফট স্কিল, এখানে কি বলতেছি, এডুকেশন শুড নট বি লিমিটেড টু স্ট্রিক্টলি একাডেমিক পারসুট, আমি আরো ডিটেলসে বলতেছি। তার মানে হচ্ছে পড়ালেখা শুধুমাত্র সীমাবদ্ধ থাকবে না আমাদের একাডেমিক যে পারসুট গুলোতে, এন্ড দোজ ইন এডুকেশন শুড অলসো ডেভেলপ লাইফ স্কিল, এই কথাটাই কিন্তু ইট হেল্পস ডেভেলপ সফট স্কিলস। আমি কি করলাম, এখানে হচ্ছে একটা প্যারাফ্রেজিং করে ফেলছি আরো সুন্দরভাবে, না অ্যাডভান্সড। তো যেমন টিম ওয়ার্ক, এমপ্যাথি, সবার সাথে হচ্ছে আপনি কাইন্ডনেস দিয়ে কথা বলতেছেন, সবার অন্যের দুঃখে, যেটাতে আপনার কিন্তু কোনো দুঃখ হচ্ছে না কিন্তু অন্য দুঃখটা বুঝতেছেন, এমপ্যাথি এন্ড সেলফ ডিসিপ্লিন, এই জিনিসগুলো কিন্তু আমার আমার যে এসেতে কিন্তু কোয়েশ্চেনে কিন্তু লেখা নাই, কিন্তু আমরা জানি লাইফ স্কিলের অর্থ কি, সো উই জাস্ট এলাবোরেটেড যে সাচ এস টিম ওয়ার্ক, এমপ্যাথি এন্ড সেলফ ডিসিপ্লিন, এন্ড ওয়ান অফ দ্য বেস্ট ওয়ে টু হোন দিস অ্যাপ্টিটিউড, যে অ্যাচিভ, মানে অ্যাচিভ দিস অ্যাপ্টিটিউড ইজ থ্রু কমিউনিটি সার্ভিস। তো আমি যে জিনিসটা এখানে বলছিলাম এই জিনিসটাই কিন্তু এখানে বলছি, বাট ইন আ মোর অ্যাডভান্সড প্যারাফ্রেজ। তারপরে যেটা করব সেটা হচ্ছে উই গোয়িং টু
এলাবোরেট কমপ্লিটলি, যে আচ্ছা ঠিক আছে এটা করা উচিত, মানে বাচ্চারা হচ্ছে এরকম সফট স্কিল নেওয়া উচিত, কিন্তু কেন? হ্যাঁ, কেন হচ্ছে এটা ইম্পর্টেন্ট, তখন ওটাকে আবার এলিব্রেট করতে হবে। ইউ নিড টু আস্ক ইউর সেলফ যে এমন কি আছে যে যে আমাদের লাইফ স্কিলে যার কারণে হচ্ছে আমরা, মানে এটা হচ্ছে একটা ভালো জিনিস। তো দেখেন সার্ভিং, তখন ওটাকে আরো আরো এলাবোরেট করতে হবে। So, প্রথমটা ইজ লাইক জাস্ট আ প্যারাফ্রেজিং অফ ইয়োর রিজন ওয়ান। প্যারাফ্রেজিং অফ রিজন ওয়ান যদি বলি, এটা হচ্ছে অ্যাডভান্স, এই জন্য তো মানে এত ডিটেইল লাগতেছে। আস্তে আস্তে আপনাকে ছোট করে স্টার্ট করতে হবে, যে এটাকে আমি প্যারাফ্রেজিং করবো কিন্তু একটু লম্বা করে, অ্যাডভান্স প্যারাফ্রেজিং। সো এই জায়গাটাতে হচ্ছে আপনার এলাবোরেট করতে হবে। হাউ আর ইউ গোনা আস্ক ইয়োরসেলফ যে এটার মধ্যে কি এমন আছে। মিস সরি মিস মিস প্রথম যে প্যারাফ্রেজটা মানে সেটাকে আসলে খুব অ্যাডভান্সলি এখানে ডিসক্রাইব করতে হবে, এটাই তো? এই যে প্রথম রিজনটা আর কি, প্রথম যে হ্যাঁ রিজনটা, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ 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 হ্যাঁ, এটাই ওটাই হচ্ছে প্যারাফ্রেজ। এখানে খুব সুন্দরভাবে এলাবোরেট করতে হবে, এটাই মিস? হ্যাঁ এটাই, এটাই কিন্তু আমি এখন কথা বলছিলাম কি, প্রথম যে সেন্টেন্সটা না, এই যে এটা কিন্তু একটা সেন্টেন্স কিন্তু অনেক লম্বা। এই একটা লম্বা সেন্টেন্সে কিন্তু এটা বুঝাইতেছে, আর কিছুই না। আপনি যদি পুরো পড়ে দেখেন, এই পুরো মিনিংটাই কিন্তু এটা। প্যারাফ্রেজিং এ কি শিখছি আমরা, যে মিনিংটা সেম থাকবে। আপনি যদি এই পুরো সেন্টেন্সটা পড়েন, কথাটা কিন্তু এই একটাই, তাই না? এটা চেঞ্জ এনিথিং, যে বাচ্চারা হচ্ছে দে শুড ডেভেলপ সফট স্কিল, এই জিনিসটাকে আমি আরো এলাবোরেট ওয়েতে বলছি, এই যে কিছু ডিফারেন্ট ওয়ার্ড ইউজ করে। সেকেন্ড যে সেন্টেন্সটা মিস আসতেছে, এখানে সেকেন্ড, যে হেল্প পিপল ডেভেলপ সফট স্কিল, এটা কি মানে কি কি সেন্টেন্স হিসেবে এখানে পুরোটা এক্সপ্লেন করতে হবে? মানে এখানে কেন শুধু এই লাইনটাকে চুজ করা হলো মিস ফার্স্টে, এটা বুঝি নাই আমি। আচ্ছা। তো এখানে আমি হচ্ছে কি বলে দিছিলাম, যে ইন্ট্রোডাকশনে হচ্ছে আমি বলে দিছি যে এসেটা এগ্রি করতেছে, তাই না? যে আমাদের যে হচ্ছে যে কোয়েশ্চেনটা ওটার সাথে এগ্রি করতেছে। কারণ কি, কারণের আমি হচ্ছে একটা টিজার দিয়ে দিছি, মানে হচ্ছে ট্রেলার দিয়ে দিছি। প্রথম কারণ হচ্ছে হেল্প পিপল ডেভেলপ সফট স্কিল, দ্বিতীয়টা হচ্ছে হেল্প দেম গেইন মাচ নিডেড ওয়ার্ক এক্সপিরিয়েন্স। দুইটা কিন্তু ভিন্ন রিজন না, একটা হচ্ছে রিজন ওয়ান আর একটা হচ্ছে রিজন টু, তাই না? দুটা রিজন তো, তাই না মিস লামিয়া? জি মিস। হ্যাঁ হ্যাঁ। এখন রিজন ওয়ান, এটা মনে রাখতে হবে, রিজন ওয়ান ইজ ইকুয়াল টু বডি প্যারাগ্রাফ ওয়ান। প্রথম বডি প্যারাগ্রাফ আমরা শুধু রিজন ওয়ান নিয়ে কথা বলবো, দ্বিতীয় রিজনটা জি আমরা কথা বলবো বডি প্যারাগ্রাফ টু। তো আমাদেরকে তো যখন আমরা একটা নতুন বডি প্যারাগ্রাফ শুরু করব, তখন আমাদের অবশ্যই একটা টপিক সেন্টেন্স লাগবে। তো টপিক সেন্টেন্সটা কি, বেসিক্যালি আমি ইন্ট্রোডিউস করতেছি, আমার যে রিডারটা তাকে ইন্ট্রোডিউস করে দিচ্ছি যে পুরো অ্যাসেটা কি নিয়ে। তাকে একটু মনে করায় দিতে হবে যে আমি এটার ব্যাপারে কথা বলছি, সে যেন বুঝে, সে যেন ফলো করতে পারে। যদি আপনি মার্ক ক্রাইটেরিয়া গুলো দেখেন, দেখবেন যে আইডিয়াস আর লজিক্যাল। তাহলে দেখেন আপনি এখানে সুন্দরভাবে অলরেডি আপনি সিকোয়েন্স করছেন, যে এটা প্রথম, এটা দ্বিতীয়, পরে আবার কিন্তু জি প্রথম ব্যাপারটাই কিন্তু আপনি এখানে বলছেন। এটাই হচ্ছে লজিক্যালি অ্যারেঞ্জিং দ্য ওয়ার্ডিং, এখানে কিন্তু মার্কিং থাকে। তো আপনি যেটা করতেছেন ওটার জন্য কিন্তু লজিকের জন্য আপনার কিন্তু ওখানে একটা ভালো একটা মার্ক আসতেছে, যে আপনি বুঝতে পারছেন যে কিভাবে ওটাকে লজিক্যালি পোর্ট্রে করতে হয়। রাইট? তো প্রথম সেন্টেন্সটা জি কি, আমি তো বুঝাবো যে আমি হচ্ছে ওই যে হেল্প পিপল ডেভেলপ সফট স্কিল ওটার ব্যাপারে কথা বলবো, কিন্তু আমরা কি করবো, একই কথা তো আবার বলতে পারবো না। যে হ্যাঁ, এই যে ভলেন্টিয়ারিং হেল্প পিপল ডেভেলপ সফট স্কিল, ওইটা যদি আমি বলি তাহলে কিন্তু মার্কটা কম। এখন আমি যদি একদম ভালো করতে চাই, তাহলে ওই জিনিসটাকে আমার প্যারাফ্রেজ করতে হবে না, তাই না? বুঝতে পারছেন? জি যে মিস। যেহেতু আমি এটার ব্যাপারে এইটাই প্যারাফ্রেজ করলাম আর কি, প্রথম সেন্টেন্স। পরের সেন্টেন্সটা কি, আমার এলাবোরেট করতে হবে। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। এই যে পিপলসটা হচ্ছে এই যে আমাদের যে ভলেন্টিয়ারিং, এটা সফট স্কিল ডেভেলপ করতে হেল্প করে। তাহলে আচ্ছা ঠিক আছে, তাহলে হেল্প করলে লাভটা কি হলো? এটাই হচ্ছে আপনার কোয়েশ্চেনটা হবে, যে আমি যে এক্সপ্লেন করব ওই কোয়েশ্চেনের আনসার এটাই, এটা যে আমি হচ্ছে যে ভলেন্টিয়ারিংটা করব, এটা করাতে কি হবে। তো যেটা হচ্ছে সার্ভিং দোজ লেস ফরচুনেট দেন আওয়ারসেলভস টিচার্স আস মেনি লেসন্স। কারণ আমরা যখন হচ্ছে এরকম কিছু স্কিল থাকে, তাহলে কিন্তু আমাদের অনেক লেসন শেখা যায়, ইনক্লুডিং হাউ টু ওয়ার্ক উইথ পিপল ফ্রম আদার ব্যাকগ্রাউন্ডস এন্ড দ্য ভ্যালু অফ হার্ড ওয়ার্ক, thus enabling us to hone the skills before becoming an adult. তাহলে আমি এটা বুঝাই দিলাম, কারণ উই নিড টু থিঙ্ক অফ আওয়ার এক্সামিনার এজ এ বেবি। তার মানে এই কথাগুলো তারা জানেই, আমাকে কেন লিখতে হবে জানা, আমি তো সিম্পলি বলে দিলেই পারি যে হ্যাঁ এটা করলে হচ্ছে আমাদের এই স্কিল গুলা পাবে। কিন্তু ওইটাতে আমরা এন্ড করে দিতে পারি না, যে টিম ওয়ার্ক, এমপ্যাথি এন্ড সেলফ ডিসিপ্লিন শেখা দরকার। এটা দিলে তো বোঝা যাচ্ছে, সবাই বুঝবে আমাদের এই যে। কিন্তু আমাকে ওইটাকেও এলাবোরেট করতে হবে, যে টিম ওয়ার্ক, এমপ্যাথি এন্ড সেলফ ডিসিপ্লিন থাকলেই কি আর হচ্ছে। সো এটাই আর একটু এলাবোরেট করবে। সো ফার্স্ট ওয়ান ইজ জাস্ট দ্য ডিসক্রিপশন বলতে পারেন। দিস ইজ লাইক ডিসক্রিপশন, ডেসক্রিপটিভ প্যারাফ্রেজিং অফ দ্য ফার্স্ট রিজন। এটা হচ্ছে সুন্দর একটা ওয়ার্ড হতে পারে, ডেসক্রিপটিভ ম্যাম প্যারাফ্রেজিং অফ দ্য ফার্স্ট রিজন। ইয়েস।
না না, আমাদের প্রত্যেকটা এসেতে কি দুইটা রিজন দেওয়া লাগবে? ডিপেন্ডস, ধরেন হচ্ছে আপনার এটা তো হচ্ছে আপনার এসে এগ্রি ও ডিসএগ্রি, তাই না? আর এটা যদি শুধুমাত্র অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ হয়, তাহলে আপনার দুইটা অ্যাডভান্টেজ দিতে হবে এবং দুইটা ডিসঅ্যাডভান্টেজ দিতে হবে লাগবে। বুঝতে পারছেন? যদি দুইটা এখন অ্যাডভান্টেজ থাকে আর দুইটা ডিসঅ্যাডভান্টেজ, মানে তাহলে বডি দুইটা ওয়ানে অ্যাডভান্টেজ গুলো থাকবে তখন, এবং বডি টু তে ডিসঅ্যাডভান্টেজ গুলো থাকবে, তখন দুইটাকে আমার মিক্স করে বডি প্যারাগ্রাফ ফর্ম করতে হবে। তো এক একটা ডিফারেন্ট, ওটা বলবো আমি। ঠিক আছে? ওকে। জি জি। তারপরে হচ্ছে এক একটা একটু অন্যরকম, বাট কনসেপ্টটা সেম, লজিকটা ঠিক থাকা লাগবে, যে আপনি যেটাই করতেছেন যে দুইটা অ্যাডভান্টেজ, যদি শুধু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ হয় আর কি। আর যদি আরেকটা আছে না যে ডাজ দ্য অ্যাডভান্টেজ আউটওয়ে দ্য ডিসঅ্যাডভান্টেজেস, তখন আপনার অ্যাডভান্টেজ একটাতে থাকবে, ডিসঅ্যাডভান্টেজ আরেকটাতে থাকবে। তো ওটারও একটা টেকনিক আছে। তো আমরা এখন আছি শুধুমাত্র এগ্রি অর ডিসএগ্রি যে সেটা করতেছি। ওকে, বেশি জি ম্যাম, বুঝছি। হ্যাঁ। সো তারপর হচ্ছে কি আমি যে বললাম, এই যে ঠিক আছে টিম ওয়ার্ক, এমপ্যাথি, সেলফ ডিসিপ্লিনের কোনো কি বা হচ্ছে, তো এটাকে আমি আরো ডিসক্রিপটিভ করতেছি, যে সার্ভিং দোজ লেস ফরচুনেট। তো আমি হচ্ছে ধরেন আপনি কাউকে বুঝাচ্ছেন, একটা বাচ্চাকে বুঝাচ্ছেন, এইভাবে থিঙ্ক করবেন যে সে তো টিম ওয়ার্ক এমপ্যাথি কিগুলো বুঝতেছে না, যেগুলো হলে কি হবে, তো আপনি তাকে কিভাবে এক্সপ্লেন করেন সেইভাবেই আপনাকে লিখতে হবে। যে একটা বেবিকে যেভাবে শেখাতে হয় যে দেখো তুমি হচ্ছে ছোট মানুষ, এটা বুঝো না, তুমি যদি হচ্ছে বাচ্চাদের সাথে হচ্ছে ভালো মতন খেলো, তাহলে তুমি কিন্তু একটা সময় যে ফার্স্ট হবা ক্লাস। এই জিনিসটা কিন্তু একটা বাচ্চাকে বোঝানো লাগতেছে, কিন্তু আমি কিন্তু বড় মানুষকে বোঝানো লাগতেছে না। তো আপনাকে চিন্তা করতে হবে যে আপনি একটা বাচ্চাকে বুঝাচ্ছেন। So that's how you develop that mindset. তো এখানে দেখেন, সার্ভিং দোজ লেস ফরচুনেট দেন আওয়ারসেলফ টিচার্স আস মেনি লেসন, যে অনেকগুলো লেসন শেখা যায়, যেমন মানুষের সাথে কিভাবে কাজ করতে হয়, আর হার্ড ওয়ার্কের ভ্যালিউ, যার কারণে আমরা হচ্ছে মানে অ্যাডাল্টহুডের আগে কিন্তু এগুলো শিখে যাই। তারপরে একটা এক্সাম্পল দিতে হবে। তো আমরা কি দেখলাম? ফার্স্ট স্টেপ হচ্ছে, আই এম গোনা রাইট ইট অন দ্য চ্যাট বক্স। ফার্স্ট ওয়ান হচ্ছে ডেসক্রিপটিভ। এটা আপনি যখন খাতায় লিখবেন তখন কিভাবে লিখবেন, যে এগ্রি ডিসএগ্রি এসে আমার হচ্ছে ইন্ট্রোটা এমন হবে, ফার্স্ট লাইনটা কি ছিল, প্যারাফ্রেসিং। সেকেন্ড লাইনটা আমাকে বলতে হবে যে ডু আই এগ্রি অর ডিসএগ্রি। তারপর দুইটা কারণ দিতে হবে। এবং যখন আমরা বডি প্যারাগ্রাফ ওয়ানটা শুরু করতেছি, ইটস গোনা বি ডেসক্রিপটিভ প্যারাফ্রেসিং অফ দ্য ফার্স্ট রিজন। ওকে। সেকেন্ড ওয়ানটা কি, আমরা এলাবোরেট করতেছি, এলাবোরেশন অর যেটাকে বলা হয় আপনার এক্সপ্লেনেশন, যেটাকে এক্সপ্লেনেশন বলতে পারেন, অথবা থিঙ্ক অফ ইট অ্যাজ এক্সপ্লেনিং, এক্সপ্লেনিং আ চাইল্ড। ঠিক আছে? তো একটা বাচ্চাকে বোঝাচ্ছেন এমন ভাবে আপনাকে এক্সপ্লেন করতে হবে। তো তৃতীয়টা কি, এক্সাম্পল। এখন এক্সাম্পলটা কিন্তু রেলেভেন্ট হতে হবে। রেলেভেন্ট মানে কি, আপনাকে যেটা আস্ক করেছে সেটার সাথে যায় কিনা। আপনি ধরেন এই যে এখানে শুধুমাত্র একটা টিম ওয়ার্কের একটা এক্সাম্পল দিয়ে দিলেন, তাহলে কিন্তু হবে না। আপনার টিম, আপনি যে এক্সাম্পল দিচ্ছেন তার একটা কারণ আছে বোঝানোর জন্য। ওই যে আমি যে একটা বাচ্চার এক্সাম্পল দিলাম কিছুক্ষণ আগে, যে তুমি যদি হচ্ছে মানুষের সবার সাথে যদি কথা বলো, তাহলে কিন্তু তুমি ক্লাসে ফার্স্ট হতে পারবা, তুমি যদি এটা শিখো তাহলে তুমি ফার্স্ট হতে পারবা। তো একটা এক্সাম্পল দিতে হবে, যে ফর এক্সাম্পল যে এই স্কুলে একটা বাচ্চা ছিল, সে অনেক খারাপ পারফরমেন্স করতেছিল, কিন্তু পরে যেটা হয়, সে হচ্ছে সব বাচ্চার সাথে মেলামেশা শুরু করলো এবং পড়া শুরু করলো, তাতে করে সে ফার্স্ট হয়েছে। এই যে রিলেভেন্স থাকা লাগবে। আমি যদি বলতাম হ্যাঁ টিম ওয়ার্ক, শুধু জেনারেলি বলে দিলাম যে টিম ওয়ার্ক করলে আপনি হচ্ছে ফার্স্ট হতে পারবেন, সো দ্যাট ইজ নট এ রিলেভেন্ট এক্সাম্পল। আরো যদি ভালো করতে হয় তাহলে আপনি হচ্ছে স্ট্যাটিস্টিক ইউজ করবেন। সো এক্সাম্পল ইউজ করুন, ফর এক্সাম্পল যে ইন দ্য ডেইলি স্টার নিউজ অফ for 7th September on 2024, statistics says then that 10% of the government workers are suffering from heart attack. যেটা আমি জাস্ট এক্সাম্পল দিলাম, দেখেন আমি ইয়ার বললাম, পার্সেন্টেজ বললাম, তারপর আমি ওরকম একটা এক্সাম্পল দিলাম। তো ওগুলা কিন্তু হচ্ছে একদম স্পেসিফিক, ভেরি ভেরি নাইস এক্সাম্পলস। আর অনেক সময় কি হবে, আপনি যখন এখন হিয়ার ইজ দ্য ট্রিক, যখন বাসায় প্র্যাকটিস করবেন, আপনি কিছু স্ট্যাটিস্টিক, কিছু এক্সাম্পল, সবসময় স্ট্যাটিস্টিক করতে হবে সেটা না, আপনি বলতে পারেন যে বিলিয়ন্স অফ পিপল, মিলিয়ন্স অফ পিপল। তো কারেক্টটা ইউজ করার চেষ্টা করবেন যখন আপনি হচ্ছে বাসায় লিখতেছেন। বাট এক্সামের সময় ইউ ক্যান মেক আপ ইউর ওন অ্যান্সার্স। হ্যাঁ, যখন আপনি এক্সামের কাছাকাছি মক এক্সাম গুলো দিচ্ছেন, তখন তখন দেখবেন না। কিন্তু এখন বাসায় যখন প্র্যাকটিস করবেন, কিছু এক্সাম্পল দেখে রাখবেন যেটা কমন হতে পারে। যে আমি ধরেন টেকনোলজি রিলেটেড একটা সার্ভে জেনে রাখলাম,
বা ওটা দেখে দেখে হচ্ছে একদম শর্ট করে, যে ওটা দেখে দেখে লিখলাম, পরে যেন আমার মনে থাকে, মুখস্থ করার দরকার নেই, কিন্তু ইউজ দ্য কারেক্ট ওয়ান্স ওয়েন ইউর ডুইং ইট। আর আর এক্সামের সময় ইউ ক্যান মেক আপ ইউর ওন আনসার। যে এরকম একটা বাচ্চা ছিল এই ইউনিভার্সিটিতে, তো ও প্রথম বছর এমন করছিল, কিন্তু 2025-এ সে অনেক ভালো হয়ে গেছে। তো এগুলো কিন্তু আপনি বানায় ওখানে বলতে পারেন, যদিও এরকম রিয়েল কিছু নাই। কারণ এখানে আপনার নলেজ কত সেটা দেখতেছে না, আপনি কি ভালো মতন এক্সাম্পল দিতে পারছেন কিনা। কারণ আপনি যখন বাইরে পড়তে যাবেন, তখন আপনাকে বিভিন্ন ধরনের প্রজেক্ট দিবে। সো দে আর জাস্ট চেকিং, যেহেতু আইএলটিএস এক্সাম, দে আর জাস্ট চেকিং যে আপনাকে যে কোনো বিষয়ে আপনি যদি হচ্ছে আপনাকে কোনো একটা রিপোর্ট লিখতে হয়, কারণ আমাদের লাস্ট ইয়ারে যে একটা থিসিস বানাতে হয়, উই অল নো দ্যাট, তাই না? তো থিসিস বানাতে হয়, তারপর ওটাকে ডিফেন্ড করতে হয়, অনেক 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 হচ্ছে জিনিস থাকে। তো দে চেক এভরি সিঙ্গেল থিং, যে আপনার রিজনিং স্কিলটা কেমন, আপনি কি হচ্ছে কারেক্ট এক্সাম্পলটা কি হতে পারে সেটা বুঝতেছেন কিনা। সো দে ডোন্ট কেয়ার যে আপনি হচ্ছে যদি বলেন যে অ্যালবার্ট আইনস্টাইন আপনার চাচা ছিল না দাদা ছিল, ইউ ক্যান রাইট এনিথিং, বাট ইট শুড বি ইন প্রপার ইংলিশ। তো এটা হচ্ছে আপনার এক্সাম্পল। অ্যান্ড তো এক্সাম্পলটা দেওয়ার পরে এটাই কিন্তু এন্ড, আপনি এখানে এন্ড করে দিতে পারেন। আর যারা একটু বেটার মার্কস হচ্ছে ট্রাই করতেছে যে আমি এটার সাথে করবো না, তারা কি করবে, যে এক্সাম্পলটা দেওয়ার পরে আপনি ওটাকে হচ্ছে আপনি ইভালুয়েট করবেন, যে এই কারণে এটা বোঝা যায় যে দিস প্রুভস, হ্যাঁ, দিস প্রুভ দ্যাট ভলেন্টিয়ারিং হ্যাজ হ্যাজ আ সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট অন চিলড্রেন। হ্যাঁ, এটা আমি জাস্ট এক্সাম্পল করে বললাম, যে আমি এক্সাম্পলটা দিয়ে দিলাম যে এটা জার্মানিতে এমন 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 হয়েছে, এই স্কুলে এটা ডেভেলপ করা হয়েছে, যার ফলে এরকম একটা মানে রেজাল্ট আসছে। তো আমি এক্সাম্পলটা দিলাম, লাস্টে আমি বলবো কি, এক্সাম্পল দেওয়া পর্যন্ত কিন্তু এনাফ। যার যদি আপনি 6.5 এম করেন, এনাফ। যদি আপনি আরেকটু বেশি এম করতে চান 6.5 এর উপরে রাইটিং এ, তখন আপনাকে চেষ্টা করতে হবে যে আমি এক্সাম্পলটা দেওয়ার পরে এক লাইনে খুবই শর্ট করে যেন বোঝাতে পারি যে যে এই জিনিসটা প্রুভ যে দিস দিস ক্রেডিবিলিটি প্রুভস দ্যাট ভলেন্টিয়ারিং হ্যাজ আ মেজর ইম্প্যাক্ট অন চিলড্রেন। তো এটা কি হলো, আপনি এক্সাম্পলটাও দিলেন, আবার বুঝাইও দিলেন যে এই জিনিসটার সাথে এটা লিঙ্কড। সো ইফ ইউ ডু দ্যাট, আর একটু বেটার মার্কস। ওকে, সো এটাই হচ্ছে আপনার বডি প্যারাগ্রাফ 1। হচ্ছে বডি প্যারাগ্রাফ 2 তে কি হবে, আমার যে এই যে হেল্প দেম গেইন মাচ নিডেড ওয়ার্ক এক্সপিরিয়েন্স, সেম ভাবে আমি আমার ফার্স্ট যে লাইনটা, হ্যাঁ মানে ফার্স্ট যে আমাদের যে লাইনটা হয়, এটারও আবার আমি কি করব, we're gonna do descriptive paraphrasing of the second reason। আবার হচ্ছে আমার সেকেন্ড, আবার এক্সপ্লেনেশন দিব, এলাবোরেট করব, এক্সাম্পল দিব, এবং এক্সাম্পল পর্যন্ত দিলেও এনাফ, কিন্তু আরেকটু যদি বলেন যে এইটার কারণে হচ্ছে মানে এটা প্রুভ করতেছে, তাহলেও কিন্তু you'll get better marks। তো that's how you do it, and then lastly comes conclusion। আমরা conclusion পরে যাব, but did you understand body paragraph of this one কিভাবে করতে হবে? হ্যালো? ম্যাম আমি শুরু থেকে শুনলাম না, আরেকটু বললে আমার জন্য ভালো হয়। আচ্ছা, কোথা থেকে? বডি প্যারাগ্রাফ 1 থেকে, মানে নেটওয়ার্ক ইস্যু ছিল। আচ্ছা, ওকে। সো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আপনার ফার্স্টলি যদি প্রথমে হচ্ছে আপনি যখন ইন্ট্রোডাকশনটা লিখলেন, তারপরে অবশ্যই হচ্ছে ইন্ট্রোডাকশনে আপনার প্যারাগ্রাফটা শেষ করার পরে আপনাকে অবশ্যই বলতে হবে, এটা হচ্ছে এগ্রি ডিসএগ্রি এর সময় আপনাকে অবশ্যই বলতে হবে যে ইফ ইউ এগ্রি অর ডিসএগ্রি। তো আপনাকে বলার পরে আপনি যখন হচ্ছে এটা টিজার দিয়ে দিতে হবে, আপনার ট্রেলারটা দিতে হবে যে আপনি এগ্রি করছেন নাকি ডিসএগ্রি করতেছেন। তারপরে দুটা কারণ দিতে হবে। ফার্স্টলি হচ্ছে এটা এখানে যেরকম বলা আছে যে হেল্প পিপলস ডেভেলপ সফট স্কিল, আর সেকেন্ড রিজনটা হচ্ছে হেল্প দেম গেইন মাচ নিডেড ওয়ার্ক এক্সপিরিয়েন্স। প্রথমটা কি, যে আমি বলতেছি যে বাচ্চারা হচ্ছে তাদের সফট স্কিলটা ডেভেলপ করতে পারে, যেরকম টিম ওয়ার্ক, যেগুলো আর কি বইয়ের পাতায় নাই আর কি, ওগুলো কি সফট স্কিল যেটা বলতেছি। সেকেন্ডলি হচ্ছে এক্সপিরিয়েন্স। তো আমি হচ্ছে একটা ট্রেলে দিলাম, এখানে কিন্তু বেশি কিছু এক্সপ্লেন করি নাই, জাস্ট আমি বলে দিলাম যে হ্যাঁ এটা। তো আমাদের যে এক্সামিনার, সে খুবই কনফিডেন্ট ফিল করবে যে আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি যে মানুষটা যে আসলে কোশ্চেনটাকে ধরতে পারছে, এটা একটা গুড জিনিস। আর একটা হচ্ছে ইমপ্রেশন ক্রিয়েট হয়ে যাবে যে ওকে, দিস পার্সন নোজ হোয়াট টু। তো আপনাকে এগ্রি ডিসএগ্রি করেনটা সেটা বলে দিতে হবে পুরোটা এসেতে, এবং দুইটা রিজন দিতে হচ্ছে। ফার্স্ট যে রিজনটা, ফার্স্ট রিজনটাই হচ্ছে আপনাকে এই জায়গাটাতে বলতে হবে, মানে বডি প্যারাগ্রাফ 1টা হবে বেসড অন ইওর ফার্স্ট রিজন। তো বডি প্যারাগ্রাফ 1 এর যে ফার্স্ট লাইনটা, the first sentence is based on আপনার the
ডেসক্রিপটিভ প্যারাফ্রেজিং অফ দ্য ফার্স্ট রিজন। আমি যে এখানে হেল্প পিপল ডেভেলপ সফট স্কিল বললাম, এই জিনিসটার ব্যাপারে যেহেতু আমাদের ফার্স্ট বডি প্যারাগ্রাফটা, তাহলে আমাকে এটা আবার রিমাইন্ড করে দিতে হবে। কিন্তু আমি আবার বলতে পারবো না যে হ্যাঁ ইট হেল্পস পিপল ডেভেলপ সফট স্কিল, এটা হচ্ছে এটা বলে কিন্তু আবার এক্সপ্লেন করতে পারবো না, কারণ তাতে কি হচ্ছে আপনি সেম ওয়ার্ডটাই আবার দিচ্ছেন, সো ইটস রিপিটিং দ্য ওয়ার্ডস। তো আপনাকে এটারই একটা প্যারাফ্রেজিং করতে হবে, কিন্তু ডেসক্রিপটিভ। তো এমন ভাবে করবে যে আপনি একটা বাচ্চাকে শেখাচ্ছেন। তো এইভাবে হচ্ছে আপনি বলবেন যে এডুকেশন শুড নট education should not be limited to strictly academic pursuits, and those in education should also develop life skills such as teamwork, empathy, and self-discipline. এই টিমওয়ার্ক এর ব্যাপারটা, এমপ্যাথির ব্যাপারটা, সেলফ ডিসিপ্লিন ব্যাপারটা, এটা কিন্তু আমার কোয়েশ্চেনে ডিরেক্টলি নাই। বাট সিন্স ইন দিস কেস ইউ আর অ্যান এক্সপার্ট ইন প্যারাফ্রেজিং, যেহেতু আপনি এক্সপার্ট হয়ে যাবেন এই ক্ষেত্রে, যখন হয়ে যাবেন তখন দেখবেন যে এগুলো আপনি বুঝতেছেন যে কিভাবে বলতে হয়। সো এই ক্ষেত্রে যেটা হচ্ছে জাস্ট দ্য ডিসক্রিপটিভ প্যারাফ্রেজিং অফ দ্য ফার্স্ট রিজন। আমি হচ্ছে ওখানে নোট চ্যাট বক্সে দিয়ে দিছি কিছু জিনিস, ওই জিনিসগুলো যদি দেখতে পারেন তাহলে দেখবেন যে ফার্স্ট ওয়ান ইজ ডিসক্রিপটিভ প্যারাফ্রেজিং। তো আমি যে এটা হেল্প পিপল ডেভেলপ স্কিল, আপনি এখানে ফার্স্ট সেন্টেন্সটা পড়েন, ফার্স্ট সেন্টেন্সটা যখন পড়বেন তখন দেখবেন যে এই যে এতগুলো জিনিস বললাম, দিস ইজ ইকুইভ্যালেন্ট টু দ্য ফার্স্ট থিং দ্যাট আই সেড। এটা কেন করতেছি যেন আমার এক্সামিনার বুঝে যে হ্যাঁ আমার এখানের ফার্স্টটাই হচ্ছে আমি ফার্স্ট রিজনের কথা বলছি। এতে করে কিন্তু আমার যে মার্কিং ক্রাইটেরিয়া একটা একটা সেকশন আছে যেখানে বলে যে আপনি আপনি লজিক্যাল কিনা। লজিক্যাল বলতে কি বোঝায়, আপনি যেখানে রিজন গুলো দিয়েছেন ওটা ফলো করতেছেন কিনা, নাকি উল্টা পাল্টা করে বলতেছেন। তো আপনি এই জিনিসটাই যেহেতু বলতেছেন, দ্য ফার্স্ট সেন্টেন্স শুড বি রিলেটেড টু দিস, কিন্তু একটু বড় করে করতে হবে, আস্তে আস্তে এরকম হবে, প্রথম দিকে একটু শর্ট হবে, কিন্তু আপনি বুঝে যাবেন যে আমি হচ্ছে এমন ভাবে চিন্তা করবো যে আমার যে রিডার সে কিছু বুঝে না, যতই ভালো এক্সপিরিয়েন্স হোক, সে 20 বছর ধরে আইএলটিএস পড়াচ্ছে, ডাজন্ট ম্যাটার। আপনাকে হচ্ছে ওরকম ডেসক্রিপটিভ হতে হবে। কারণ কি এখানে তো আপনার নলেজ দেখতেছেন, আপনার দেখতেছেন যে আপনি ইংলিশে কতটুকু আপনি আপনার কথাগুলোকে টানতে পারেন। তো দ্যাটস ওয়াই আপনাকে হচ্ছে এইভাবে করে লিখতে হবে যে এই সেম জিনিসই কিন্তু আমি এখানে বলছি, যে পড়াশোনা শুধুমাত্র, যেটা আমি বলতাম না যে একজন বাচ্চাকে যখন এক্সপ্লেন করতাম, তার মধ্যে পড়ালেখা শুধুমাত্র আপনার একাডেমিক কিছু হবে না, সেটার মধ্যে কিন্তু আমাদের কিছু লাইফ স্কিলও ডেভেলপ করতে হবে, যেমনটা টিম ওয়ার্ক, এমপ্যাথি অ্যান্ড সেলফ ডিসিপ্লিন। এমপ্যাথি বলতে হচ্ছে মানুষের সাথে যে ভালো মতন, মানে মানুষের সুখ দুঃখে হচ্ছে সাথে হয়, সে যদি দুঃখ থাকে আর আপনাকে সেটা কোনোভাবে কিন্তু আসলে বদল করতেছে না, আপনি ভালো মতন খেতে পারছেন, যে মানে ভালো আছেন, কিন্তু অন্যের যে দুঃখটা সেটা আপনি ফিল করতে পারছেন, দ্যাটস এমপ্যাথি। তো এগুলা কিন্তু এই যে এখানেই বলতেছে যে ভলেন্টারিং, যেহেতু এটা ভলেন্টারিং রিলেটেড, ভলেন্টারিং থেকে পাওয়া যায়, এখানে কিন্তু বেশি কিছু নয়, এটারই হচ্ছে প্যারাফ্রেজিং। তারপরে যে আসে ফার্স্ট এর পরে, সেটা হচ্ছে আপনার এলাবোরেশন অর এক্সপ্লেনেশন। হ্যাঁ, এক্সপ্লেনেশনটা কেমন হবে, যে আমি এটা কিভাবে বুঝবো এটা কি, যে আচ্ছা ঠিক আছে টিম ওয়ার্ক, এমপ্যাথি এন্ড সেলফ ডিসিপ্লিন পাইলাম, কিন্তু এখন এটা কিভাবে, যেরকম একটা বাচ্চাকে আপনি এক্সপ্লেন করতেছেন এটার ব্যাপারে, এখন বাচ্চাটা তো আর জানে না, আপনি এডাল্টসরা কিন্তু বুঝে যাবে যে টিম ওয়ার্ক, এমপ্যাথি এন্ড সেলফ ডিসিপ্লিন পাইলে আমি লাইফে কি কি লাভ করবো। বাচ্চা তো জানেন। তো বাচ্চাটা যখন জানেন তখন আমাকে তো বলতে হবে যে হ্যাঁ দেখো, তুমি যদি সবার সাথে মিশো আর টিচারের সাথে যদি কমিউনিকেট করো এবং প্রতিদিনের পড়া যদি পড়ো, তাহলে কিন্তু তুমি যাই হচ্ছে একদিন ফার্স্ট হবা। এটা হচ্ছে আমার এক্সপ্লেনেশন। কিন্তু আমি একটা অ্যাডাল্টকে বলি, অ্যাডাল্টকে যদি আমাকে ভেঙে ভেঙে বোঝাতে হচ্ছে না। তো আপনার যে যখন আপনি এসে লিখবেন, আপনাকে এমন ভান করতে হবে যে আপনি একটা বাচ্চাকে বুঝাচ্ছেন। অ্যাডাল্টকে যদি বললে হবে যে হ্যাঁ এখানে টিম ওয়ার্কটা করতে পারছেন আপনি, এবং কমিউনিকেট করতে পারতেছেন, এবং সেলফ ডিসিপ্লিন পাচ্ছেন, বাস এতটুকুই কিন্তু সে বুঝে যাবে। কিন্তু একটা বাচ্চাকে কিন্তু একদম ভেঙে ভেঙে তাকে বসে বলতে হবে সেম আমি যেটা বললাম, এই যে টিম ওয়ার্ক, এমপ্যাথি এন্ড সেলফ ডিসিপ্লিনটা, সেটা কিভাবে হচ্ছে মানে করেন একটা ভালো জিনিসের দিকে যাচ্ছে, বা ভ্যালিডিটিটা কিভাবে বেনিফিটটা করতেছে। সো এইভাবে বলতেছে যে সার্ভিং দোজ লেস ফরচুনেট দেন আওয়ার সেলফ টিচার্স আস মেনি লেসন্স, যে যারা হচ্ছে আমাদের থেকে খুব মানে লেস ফরচুনেট, মানে আমাদের খেতে পারছে না, ভালো জামা কাপড় পরতে পারছে না, তাদেরকে যদি আমরা হেল্প করি, এরকম তো আমরা বাচ্চাকে বুঝাই তাই না, তাহলে যদি আমরা হেল্প করি, যেমন যেটাকে ইনক্লুড হয় যে মানুষের সাথে কিভাবে কাজ করতে হয় ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে, তাহলে হচ্ছে আমরা হার্ড ওয়ার্কের ভ্যালুটাও বুঝবো। এটা করতে পারলে তাহলে কিন্তু আমরা অ্যাডাল্ট হওয়ার আগে কিন্তু হচ্ছে আমরা এই ভ্যালু গুলা পেয়ে যাব। তো এটা হচ্ছে আমি একদম এক্সপ্লেনেশন, তাহলে যেন বাচ্চাটা তখন বুঝে যে আসলে এটার মিনিংটা কি, যে টিম ওয়ার্ক, এমপ্যাথি এন্ড সেলফ ডিসিপ্লিন আমার কি। তো এটা যখন আপনি বুঝাবেন, কিভাবে বুঝাবেন, থিঙ্ক অফ ইট যে আপনার সামনে বাচ্চা, আপনার মানে এক্সপিরিয়েন্স কোন আইএলটিএস টিচার বসে নাই। তারপরে আসবে আপনার এক্সাম্পল দেবে। এখন এক্সাম্পলটা এমন হতে হবে যে খুবই রেলেভেন্ট। রেলেভেন্ট বলতে আপনার যে এখানে এক্সপ্লেনেশনটা বা ডেসক্রিপশনটা, সেটার সাথে যেন মিলে, আপনি যেন এমনি না বলে দেন যে হ্যাঁ
যে যেরকম লিয়াকাতসে হচ্ছে একজন হচ্ছে ফার্স্ট হয়ে গেছে, বা হতেছে আমি বললাম যে টিম ওয়ার্ক স্বাস্থ্যের জন্য ভালো, বা এরকম কিছু একটা ইররিলেভেন্ট দিলাম, ওটার সাথে কোনো মিলই নাই। আপনাকে বুঝাতে হবে যে এই যে আমি যে এতক্ষণ আর্গুমেন্টটা করলাম যে টিম ওয়ার্কের কারণে এই এই জিনিসগুলো জানা যাবে অ্যাডাল্ট হওয়ার আগে, তাহলে এই জিনিসটা আসলে এরকম কোন এক্সাম্পলে, ফর এক্সাম্পল এখানে দিচ্ছে কি, মেনি ইয়াং পিপল ফ্রম ওয়েলথিয়ার কান্ট্রিজ টেক আ গ্যাপ ইয়ার and help those less fortunate than themselves to increase their gratitude for what they have and improve their work ethic. তো এখানে এক্সাম্পলটা এমন হচ্ছে যে অনেক ছোট বাচ্চারা যারা হচ্ছে রিচ কান্ট্রিজ থেকে আসে তারা একটা গ্যাপ ইয়ার নেয়। গ্যাপ ইয়ার বলতে কি, পড়ালেখার পরে একটা গ্যাপ ইয়ার নেয় যেখানে তারা অনেক ধরনের ওয়ার্ক এক্সপিরিয়েন্স গ্যাদার করে, অনেকগুলো সেমিনারে যায়, অনেকগুলো ক্যাম্পিং এ যায়, ভলেন্টিয়ার করে, আনপেড সার্ভিস দেয়। তারা তাদের তাতে করে কি হয় তখন হচ্ছে, এইটা বলার কারণ কি, আমি যেন বুঝাতে পারি, আমি যেন এটাকে বুঝাতে পারি যে হচ্ছে আসলে কতটা ইম্পর্টেন্ট। আমি যদি অন্য রিলেটেড এক্সাম্পল দিই, হ্যাঁ হয়তো বা টিম ওয়ার্ক আপনার এক্সাম্পল আছে, তাহলে কিন্তু হবে না। আপনার এমন একটা এক্সাম্পল দিতে হবে যেটা একটা, ধরেন আপনি ডিবেট কম্পিটিশন আছেন, সেই এক্সাম্পলটা দিয়ে একটা কিছু প্রুভ হচ্ছে। তো এক্সাম্পলটা দিবেন যে এরকম একটা হচ্ছে, ফর এক্সাম্পল আপনাকে স্পেসিফিক হতে হবে। ইউ ক্যান নট বি লাইক যে হ্যাঁ এই বাচ্চাটা অনেক বেশি মানে হ্যাঁ ও হচ্ছে ক্লাসে কথা বলে সে ফার্স্ট হয়ে গেছে, এভাবে কিন্তু বলা যাবে না। আমাকে স্পেসিফিক হতে হবে যে জার্মানিতে বার্লিন স্কুলে there's 80% of the students scored 20% higher just by talking with others. তো আমি কি দিলাম, এরকম একটা স্পেসিফিক দিলাম যে 80% অফ দ্য স্টুডেন্ট অথবা 20% অফ দ্য স্টুডেন্টস, তারপরে 2024 সালে, বা এরকম করে দিলাম। তো এটাতে যেটা হয়, আমি যদি আরেকটা কি বললাম আপনাদেরকে একটু আগে, হ্যাঁ যেটা বলতেছিলাম সেটা হচ্ছে উম যখন আপনি হচ্ছে এই যে এক্সাম্পল গুলো, অনেক সময় অনেক কিছু এক্সাম্পল আপনি জানবেন না, কিন্তু যেহেতু আপনি এখন বাসায় প্র্যাকটিস করতেছেন, ওই সময় মেক শিওর যে আপনি হচ্ছে কিছু সত্য কাহিনী লেখেন বা সত্য একটা এক্সাম্পল দেন, যে ডেনমার্কে হচ্ছে পলিউশন রিডিউস করার জন্য তারা হচ্ছে সাইকেল ইউজ করে। হ্যাঁ, তারা পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে না, তারা অনেক আগে থেকে হচ্ছে তাদের ইলেকট্রিসিটিটাও হচ্ছে এমন ভাবে যে তারা সোলার পাওয়ার ইউজ করে, ক্লিনার এনার্জি ইউজ করে। তো এই জিনিসগুলো যখন আপনি রিয়েল এক্সাম্পল বাসায় করবেন, তখন যখন মকে যাবেন তখন নিজেরটা বানিয়ে যাবেন। হ্যাঁ, এমন না যে আপনি যদি ভুল হয়ে যান আপনাকে মার্ক কমায় দিবে, এমন কিছু না। বাট লিস্ট যখন আপনি হচ্ছে বাসায় প্র্যাকটিস করতেছেন, একটা অ্যাকচুয়াল ফ্যাক্ট নিয়ে করবেন। যখন এক্সাম দিবেন তখন নিজের মতন, কারণ এখানে আপনার এক্সাম্পল কতটা সঠিক ওটা নিয়ে কিন্তু আপনাকে মার্কস দিবে না। তো আপনাকে মার্কস দিচ্ছে কি, আপনি কি এলাবোরেট করতে পারছেন কিনা এক্সামের সময়। মানে বাইরের দেশে যখন আপনি মাস্টার্স করবেন বা ব্যাচেলার্স করবেন, সেই ক্ষেত্রে যেটা হয় আপনাকে অবশ্যই কিছু থিসিস ডিফেন্ড করতে হয়, আপনাকে হিউজ, আপনাকে একটা প্যানেল ফেস করতে হয়। ধরেন আপনি ইঞ্জিনিয়ারিং করছেন, একটা প্যানেল ফেস করতে হচ্ছে আপনাকে, 10 জনকে ট্যাকেল করে আপনি কিন্তু ওখান থেকে আপনার ডিগ্রিটা নিয়ে আসবেন। তো সেই জায়গায় কিন্তু আপনার ওই পারসেপশনটা থাকতে হবে যে আমি একই জিনিস অনেক ভাবে টেনে টেনে কথা বলে যেন আমি আমার জিনিসটাকে ডিফেন্ড করতে পারি। ওই জিনিসটা মাথায় রেখে কিন্তু তারা এই টাস্কটা রেডি করছে, আইএলটিএস এর যে জিনিসটা, যে আপনি কি ওই জিনিসটাকে কি এলাবোরেট করে কথা বলতে পারতেছেন কিনা এবং রিলেভেন্ট এক্সাম্পল দিতে পারছেন কিনা। কারণ আপনার একটা প্রজেক্ট, ওই প্রজেক্টটা যে আপনি দেখাতেছেন ওটাকে আপনি ভালো করে এক্সাম্পল দিয়ে বলতে পারতেছেন না কিনা। ফর এক্সাম্পল ফ্যাশন ডিজাইনিং ইন ইতালি, এখানে হচ্ছে তারা এই একটা টেকনিক ইউজ করে তারা অনেক লাভবান হয়েছে, ওদের ওদের ফ্যাশন ইন্ডাস্ট্রি একদম 50% বেড়ে গেছে। এগুলো যখন আপনি দিবেন তখন কি হচ্ছে, এক্সাম্পল গুলো আরো ক্রেডিবল হচ্ছে। দেন এখন এটুকুই এনাফ বডি প্যারাগ্রাফের জন্য। যদি আপনি 6.5 এম করেন, কিন্তু 6.5 এর উপরে যদি আপনি এম করেন, তাহলে অবশ্যই এক্সাম্পলটা দেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে, ট্রাই করতে হবে যে আমার এই এক্সাম্পলটা আমার যে আর্গুমেন্ট ওটার সাথে কিভাবে রিলেট করে। যে এখানে যেরকম ম্যানি ইয়াং পিপল ওয়েলথিয়ার পিপল টেক এ গ্যাপ ইয়ার, তখন আমাকে বলতে হবে সো টেকিং আ ব্রেক from studies, therefore taking a break from studies enhances the other aspects of life। যে আপনাকে এটা করতে হবে যে হ্যাঁ অতঃপর আমরা যদি এরকম করি তাহলে আমাদের একটা ভালো একটা বেনিফিট আসতেছে। এভাবে করে এন্ডিং করতে হবে আর কি বডি প্যারাগ্রাফ 1। and that's how you do body paragraph 1. এবং বডি প্যারাগ্রাফ 2 দ্য সেম। এটা যেরকম আমাদের এই ফার্স্ট রিজনটা দিয়ে ছিল, আমাদের সেকেন্ড রিজনটাও হবে এরকম। ফার্স্ট লাইনটা হবে আমাদের ডিটেইলড প্যারাফ্রেজিং, সেকেন্ডটা হবে আমার এলাবোরেশন এজ ইফ আমি বাচ্চাকে পড়াচ্ছি, থার্ড একটা এক্সাম্পল। অতটুকু দিলেই আসলে এনাফ, সুন্দরভাবে করতে পারলে। নাও যেহেতু আমি ফার্স্টটা বুঝাই দিছি, তা অনেকবার বুঝাইছি, এখন it's your time is to do this one, help them gain much needed work experience। এটাকে খালি বডি প্যারাগ্রাফ 2টা আপনারা লিখবেন নিজে নিজে, একটু পরে হচ্ছে
বন্ধ হয়ে যাবে, সেজন্য হচ্ছে প্লিজ স্ক্রিনশট নেন এবং করতে থাকেন। ওকে, and then I'll start the session again. Helps them gain much needed work experience. এই জিনিসটা নিয়ে আপনার বডি প্যারাগ্রাফ 2 লিখতে হবে। এখানে যেমন আছে বডি প্যারাগ্রাফ 1, সেম কনসেপ্ট ফলো করে, সেম মেথড ফলো করে আপনাকে বডি প্যারাগ্রাফ 2 করতে হবে। ক্লিয়ার? হ্যালো, হ্যালো, আমার কথা কি Yes, শোনা miss. যাচ্ছে না? Hello. Yes, ওকে miss, ওকে, clear. Yes, আচ্ছা, miss, বডি clear. প্যারাগ্রাফ 2 তো এখন তাহলে লিখবেন। ওকে, ইউ অল হ্যাভ লাইক, একটু পরে যখন জুম অফ হয়ে যাবে আপনারা কিন্তু আবার জয়েন করবেন। ওকে, আমি যে কাজটা করতে দিয়েছি, আই হোপ ইউ আর ডুইং ইট। তো প্রথমটা দেখেন সামনেই আছে, যেটা আমি যেভাবে শিখাইছিলাম সেম এক্স্যাক্টলি আপনার বডি প্যারাগ্রাফ 2 তে সেম হবে। কনক্লুশন আমরা পরে যাব, বিকজ যখন আপনি বডি প্যারাগ্রাফ 1 এন্ড 2 একদম স্ট্রং হয়ে যাবেন তখন দেখবেন যে বডি প্যারাগ্রাফ 2 হচ্ছে আপনার একদম ইজিলি আপনি হচ্ছে অ্যাক্সেস করতে পারবেন। এন্ড সো বডি প্যারাগ্রাফ 2 এর যে আপনার আপনি কি নিয়ে হবে, এই যে হেল্প দেম গেইন মাচ নিডেড ওয়ার্ক এক্সপিরিয়েন্স। ওকে, সো কিপ রাইটিং। তবে কি বুঝতে পেরেছেন কাজটা কি? হ্যালো, আচ্ছা, কেউ কেন ক্যামেরা অন করতেছে না? সবাই ক্যামেরা অন করেন। হ্যালো, মিস্টার মনোহর, আর ইউ রাইটিং? ডিড ইউ আন্ডারস্ট্যান্ড দ্য টাস্ক? একটু রেসপন্ড করবেন, মিস, তাহলে আমার এই মনে হয় আপনি আমি নিজে নিজের সাথে কথা বলতেছি। আপনি বলছেন যে এটাকে এখন বডি প্যারাগ্রাফ 2 করার জন্য হেল্পস দেম গেইন মাচ নিডেড ওয়ার্ক এক্সপিরিয়েন্স, হুম, এটা এটাকে রিলেটেড। প্যারাফ্রেজিং করতে হবে, রাইট? প্রথম লাইনটা হচ্ছে প্যারাফ্রেজিং, পরেরটা যেটা বললাম এলাবোরেশন, এলাবোরেট করতে হবে, তারপরে এক্সাম্পল দিতে হবে, তারপরে ট্রাই করবেন যে এক্সাম্পলটা কিভাবে আমার আর্গুমেন্টের সাথে মিলে সেটা বলার। মিস, এই কোশ্চেনটা কি? জি, কি বললেন? আমি যে এই প্যাসেজটা বা এসের সাথে এগ্রি করতেছি, হুম, এটার কোশ্চেনটা কি ছিল? এটা এটা, ওকে ওকে। স্ক্রিনশট নিয়ে রাখ। Okay, Mr. Zindar, are you getting it? Are you trying? ট্রাই করছেন? হ্যালো, হ্যালো, ম্যাম, সরি, ইয়েস। আমি একটু লেটে জয়েন করছি। আমি এই কয়েকদিন যাবত অসুস্থ, প্রায় এক সপ্তাহ। কিছু সমস্যার কারণে আমি লাস্ট ক্লাসটাও মিস করেছি, আজকেও লেটে আচ্ছা জয়েন আচ্ছা করেছি। চেষ্টা আচ্ছা করতেছি আচ্ছা বোঝার, প্রায় 20 আচ্ছা মিনিট পরে জয়েন করেছি। আচ্ছা, তাহলে হচ্ছে একটু টাফ হবে, কারণ রাইটিং এর ব্যাপার তো একদম একদম স্টেপ বাই স্টেপ যাওয়া হয়, এই কারণে হয়তো বা একটু ডিফিকাল্ট হবে। এখন ট্রাই করেন যে প্রথমটা কিভাবে করা হয়েছে, যেমন প্রথমটা হচ্ছে হেল্প পিপল ডেভেলপ সফট স্কিল, এই জিনিসটা এখানে এলাবোরেট করা আছে, এই সেম টেকনিকটা ইউজ করে কতটা করতে পারেন দেখেন। পরে যেটা করতে হবে আপনার, লাস্ট ক্লাস এবং আজকের ক্লাসে যে রেকর্ডিংটা এটা একটু দেখবেন, ওটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আপাতত জি জাস্ট ট্রাই ইউর বেস্ট। জি ম্যাম, ওকে, থ্যাংক মিস লামিয়া, আর ইউ গেটিং ইট? মিস লামিয়া? Yes, ma'am. ওকে, মিস Mazabin, are you doing your work? Yes, man, I'm trying. Okay, Miss Drisha? ম্যাম আমি কত নেটের প্রবলেম প্লাস আমি লেটে জয়েন করার কারণে পুরো ক্লাস আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আচ্ছা, আপনার জন্য তো আরেকবার বলে দিছি আমি, তার ওইটা শুনতে পারেননি? সেটা শুনেছি, তারপরে মনে হচ্ছে আমি নতুন। আচ্ছা, শুনেন, প্রথমে যেটা করতে হবে, প্রথম যে লাইনটা আমাদের প্যারাফ্রেজ শিখছিলাম, এটা মনে আছে? প্যারাফ্রেজটা কি? প্যারাফ্রেজটা একই কথা অন্যভাবে বলা, তাই না? জি। এটাই তো প্যারাফ্রেজ।
তো প্রথমটাতে আপনাকে যেটা করতে হবে, আমাকে যে এটা সিম্পলি বলা, বিকজ ইট হেল্প পিপলস ডেভেলপ সফট স্কিলস, এটা কিন্তু আমি বলে দিচ্ছি যে প্রথম রিজনটা আমাকে, আমার দুইটা যে রিজন, এটা যে এখানে ইনক্লুড করতে হবে ইন্ট্রোডাকশন, এটা তো বুঝতে পারছেন না মেঘদৃশা? জি ম্যাম। হ্যাঁ। তো প্রথম যে রিজনটা আমাদের সামনে আছে, হেল্প পিপল ডেভেলপ সফট স্কিল, এই জিনিসটা কি করতে হবে আমাকে হচ্ছে একটু অন্যভাবে এখানে দিতে হচ্ছে খুবই, এটা একটু বলতে পারেন খুবই অ্যাডভান্সড। আপনি যেটা করতে পারেন, বলতে পারেন যে আসলে এডুকেশন শুড নট বি দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন লাইফ। একটা ধরেন আপনি মোটিভেশনাল স্পিকার, এখন আপনি বলতেছেন যে বাচ্চারা হচ্ছে সফট স্কিল শিখা মানে ডেভেলপ করাটা ইম্পর্টেন্ট, আমি হচ্ছে এমন ভাবে বলবো যে ওই জিনিসটাই বুঝাচ্ছে যে এডুকেশন হচ্ছে শুধুমাত্র হচ্ছে আমাদের একাডেমিক জিনিসটা না, এটা কিন্তু ক্রিয়েটিভ। আপনি যদি মনে করেন যে এটা একটা টেমপ্লেট বা এটা একটা ওইভাবে কিন্তু নেওয়া যাবে না, আপনি নিজের মতন করে করতেছেন। এখানে মেইনলি যে জিনিসটা হচ্ছে, এই কথাটাকে আমি প্যারাফ্রেজ করতেছি কিন্তু খুবই অ্যাডভান্স ওয়ার্ড, এই যে সফট স্কিলের যে জিনিসটা না, সফট স্কিলের মানে কি, এটার মধ্যে পড়ে টিম ওয়ার্ক, এমপ্যাথি, সেলফ ডিসিপ্লিন। তো এটার জন্য পাওয়ার জন্য আমাদের কি দরকার, ভলেন্টিয়ারিংটা হেল্প করতে হবে। তো আমি এই জিনিসটা কিন্তু এখানে অন্যভাবে বলছি যে এডুকেশন শুড নট বি লিমিটেড টু একাডেমিক পার্সন, যারা এডুকেশনে আছে তারা হচ্ছে লাইফ স্কিলও ডেভেলপ করতে হবে, এটা কিন্তু সেম। পিপলস, স্টুডেন্টস, পিপলস মানে কি স্টুডেন্টস এখন, তাই না, ছোট স্টুডেন্ট যারা আছে। তো এই জিনিসটাই কিন্তু আমি বলতেছি যে যারা এডুকেশনে আছে, ওটাই তো পিপলস শুড অলসো ডেভেলপ, লাইফ স্কিলস। এখন শুধুমাত্র এটা না বলে আমাকে তো একটু অন্যভাবে বলা লাগবে, তো আমি অন্যভাবে বলতেছি, আচ্ছা সাচ অ্যাজ টিম ওয়ার্ক, এমপ্যাথি, একটু এক্সপ্যান্ড করে দিলাম, মানে আরেকটু বড় করে আমি প্যারাফ্রেজ করলাম, এমপ্যাথি আর সেলফ ডিসিপ্লিন, তো এগুলো একটু অ্যাড করা আর কি। হ্যাঁ, আর হচ্ছে এগুলো পাওয়ার জন্য আমার ভলেন্টিয়ারিং ইম্পর্টেন্ট। তো আমি হচ্ছে এটা করলাম। সেকেন্ডটা যখন আপনি করবেন তখন দেখবেন যে আপনি বলবেন যে ফার্দার মোর, আপনি বলতে পারেন যে এক্সপিরিয়েন্সটা খুবই ইম্পর্টেন্ট। কারণ ধরেন হচ্ছে আম, কেউ একজন আপনার সামনে মারা যাচ্ছে, তখন আপনি হেল্প করতে পারবেন, এই যে যেরকম সাচেস এখানে এরকম টিম ওয়ার্ক দেওয়া আছে, সাচেস হ্যান্ডলিং এমার্জেন্সি সিচুয়েশন, বিং ম্যাচিওরড, আপনি নিজের মতন করে বলতেছেন যে এটাও কিন্তু এক্সপিরিয়েন্সও কিন্তু লাইফে খুব ইম্পর্টেন্ট। আপনি একটা বাচ্চাকে যখন বলবেন, তখন বাচ্চাটা আপনাকে কি জিজ্ঞেস করবে যে কেন ইম্পর্টেন্ট এক্সপিরিয়েন্স, তখন আপনি বলবেন না, এক্সপ্লেন করবেন যে দেখো, যখন এক্সপিরিয়েন্স থাকবে লাইফে বা তুমি যখন লাইফটাকে এক্সপ্লোর করতে পারবা, তখন দেখবা তোমার অনেক সিচুয়েশন অনেক ইজি হয়ে গেছে, তুমি ডিফিকাল্ট সিচুয়েশনের সাথে পার করতে পারবে, যেমন একটা মোটিভেশনাল স্পিকার করে। তো আমি তখন এটা বলছি, এই যে সার্ভিং দোজ লেস ফরচুনেট দেন আওয়ারসেলফ টিচেস আস মেনি লেসন্স, এটা হচ্ছে আপনার সফট স্কিলের জন্য হচ্ছে এক্সপ্লেনেশন। এটার জন্য আমি কি বলতে পারি যে এক্সপিরিয়েন্স, অথবা কি বলতে পারে, ইয়ার্স অফ প্র্যাকটিস, এক্সপিরিয়েন্সের একটা সিনোনিম খুঁজতে হবে, ইয়ার্স অফ আন্ডারস্ট্যান্ডিং লাইফ উইল হেল্প আস, উইল হেল্প ইউ, মানে একটা বাচ্চাকে কিভাবে বলবো, উইল হেল্প চিলড্রেন ডেভেলপ দেয়ার cognitive activity অথবা creativity। হ্যাঁ, অথবা doing artwork will develop the creativity, as a result you would be able to concentrate more in class। তো আমি হচ্ছে বাচ্চাকে যেভাবে এক্সপ্লেন করবো যে এভাবে করলে তোমার এরকম ব্যবহার হবে, তো নিজের মতন করে আমাকে যে এক্স্যাক্টলি এসব ওয়ার্ড ইউজ করতে হবে তেমন কিছুই না, এটাই তো ইংলিশ, তাই না, আমাকে তো এইভাবেই যে করতে হবে সেটা না। আমি যতক্ষণ পর্যন্ত আমার জিনিসটাকে আমি বড় করে মানে এটা তো ধরেন ডেসক্রিপশন, তাই না, বর্ণনা দেওয়া, এবং ওই বর্ণনাটাকে হচ্ছে আমি একদম বড় করে হচ্ছে বলা, এলাবোরেট করা, ওটাই হচ্ছে আপনার সেকেন্ড লাইন। ফার্স্ট লাইনটা হচ্ছে এই যে এলাবোরেটিভ, হচ্ছে আপনার একদম ডিসক্রিপটিভ প্যারাফ্রেজিং, সেকেন্ডটা ওটার এক্সপ্লেনেশন, থার্ডটা কি একটা এক্সাম্পল দেবেন যে একটা বাচ্চাকে বুঝাচ্ছেন যে এক্সপিরিয়েন্সটা কত ইম্পর্টেন্ট। ফর এক্সাম্পল, হার্ভার্ড ইউনিভার্সিটির স্টুডেন্টস ভিজিট 20 কান্ট্রিজ, যে বছরে তারা 20টা দেশে ঘুরে, যাতে করে তারা দুনিয়ার ব্যাপারে বেশি বুঝতে পারেন। এতে করে তাদের লাইফের কিন্তু সিচুয়েশন গুলো ইজি হয়ে যাচ্ছে। তাহলে এটাই হচ্ছে আপনার এক্সাম্পল, মানে যেটার সাথে রিলেট করা যায়। বুঝতে পারতেছেন দেশা? আই হোপ মানে একটু হলেও হচ্ছে বুঝতে পারছেন যে এখানে যে আমার এই শব্দগুলোই ওয়ার্ড ইউজ করতে হবে এমন কিছু না, আপনি নিজের মতন করে এক্সপ্লেন করুন। প্রথমটা ডিসক্রিপশন, ফর এক্সাম্পল, রেড ইজ মাই ফেভারিট কালার। এখন আপনি ওটাকে হচ্ছে এক্সপ্লেন করবেন একটা বাচ্চাকে যে হ্যাঁ, এটা আমার ফেভারিট কালার, কারণ এটাকে দেখলে আমার খুশি আসে, এটাকে দেখলে আমার হাসি আসে। তো তারপরে এক্সাম্পল দেবেন, যেরকম কালকে আমাকে একজন ফুল দিছে, ওই ফুলটা দেখে আমার হচ্ছে মনটা অনেক ভালো হয়ে গেছে। তো এতে করে বোঝা যায় যে আমার লাল ফুলই পছন্দ। বুঝতে পারছেন, এটাই হচ্ছে মেইন টেকনিক। মিস দিশা, জি মিস, বুঝতে পেরেছি। ট্রাই। ওকে, তো সবাই একটু ট্রাই করেন।
বিকজ ইফ ইউ আন্ডারস্ট্যান্ড দিস তাহলে সবই ইম্পর্টেন্ট। মাঝে মাঝে আমরা বুঝি যে এরকম ভাবেই মানে ওয়ার্ডিং করতে হবে, ওটা করতে গেলে কিন্তু আপনি পারবেন না। কারণ আইএলটিএস কিন্তু আপনার নিজের ইংলিশ স্কিলের উপর, এটা আরেকজনের স্কিল। আপনি নিজের ভাবে যেভাবে লিখবেন এটাই তো রাইটিং, দ্যাটস হোয়াট মেক্স ইংলিশ ডিফারেন্ট। তো ট্রাই করেন আপনি আপনার ওয়ার্ডে, সিম্পল ওয়ার্ডে করেন, কোনো প্রবলেম নেই। আচ্ছা, শেষ হয়ে গেলে আমাকে হচ্ছে চ্যাট বক্সে ডান বলবেন, তাহলে হচ্ছে আমি বুঝতে পারবো। তারপর হচ্ছে পুরা বডি প্যারাগ্রাফ টু আমাকে পড়ে শোনাবেন। এখানে কেন আমি হচ্ছে লেখাচ্ছি, কারণ আমি যতই বলি মুখে, ইফ ইউ ডু নট রাইট ইট, আপনি কখনো এখানে ইমপ্রুভ করতে পারবেন না, যেহেতু এটা রাইটিং।
Okay, you all need any help? Anybody needs any help? You can ask me. Miss Mahbuba? Yes. I am trying. You want to listen? I have Yes. read some Yes, sentences. please. Yes, please. Okay. Charity work can increase one student's practical knowledge about society and different culture. Very good. Then, They can learn about different social life, like their habits, working process, etc., more than reading in books. For example, many individuals are applying for the job of complaints related to Aboriginal people, but during selection, the priority is being given to them who can do their work physically and know their lifestyle and how they live. exactly. Excellent. Very good. Last year, you can also add. So, therefore, experience really plays a great role even in the professional aspects. তাই না যে আমাদের যে আসলে এক্সপিরিয়েন্স আসলে কিন্তু এটা মানে আমাদের জবের ক্ষেত্রে প্রফেশনাল লাইফেও কিন্তু হেল্প করে শুধুমাত্র হচ্ছে আমাদের প্রাইভেট লাইফে না প্রফেশনাল লাইফেও। তাহলে ওই এক্সাম্পলটা কারেক্ট বললেন, তাহলে আপনারা কিন্তু মানে ইউ আর গোয়িং ইন দ্য রাইট ডিরেকশন, মানে যেভাবে করার দরকার ওভাবেই করতেছেন। গুড জব। আর বাকি যে প্রবলেম গুলো সেটা হচ্ছে প্রবলেম না, ভোকাবুলারি গুলো, এগুলো হচ্ছে প্রবলেম বলি না আমি। এটা জাস্ট দ্যাট আপনি যত অ্যাসে করবেন তত আপনি ওয়ার্ড জানবেন তত আপনি লিখতে পারবেন, কিন্তু এখন যে প্রসেসটা জানা দরকার এটা এক্স্যাক্টলি রাইট। ওকে, থ্যাংক ইউ। কিন্তু Thank আরেকটা you. জিনিস, I'll work on my vocabulary. হ্যাঁ আরেকটা জিনিস সেটা হচ্ছে এখন তো আমরা বডি প্যারাগ্রাফ 1 করছি, বডি প্যারাগ্রাফ 2 ইজ এক্স্যাক্টলি রাইট, কিন্তু এটা তো বোঝাতে হবে যে ইউনো মানে আমি এটা হচ্ছে বডি প্যারাগ্রাফ 1 আর এটা বডি প্যারাগ্রাফ, একটা গ্লু লাগে না যেটার জন্য কোহেরেন্সের আমাদের একটা মার্ক থাকে। উই ক্যান, তো এটার পরে আমরা হচ্ছে বলতে পারি যে ফার্দার মোর, কারণ হচ্ছে আমরা যেহেতু এগ্রি করতে দুইটাই এগ্রির পক্ষে, ফার্দার মোর দিয়ে শুরু করতে পারি, তাই না? Oh, ma'am, I wrote that additionally. হ্যাঁ, তাহলে ঠিক আছে। ওকে, গুড। ওকে, গুড ওয়ান Okay. মিস Okay, ফার্স্ট ma'am. ট্রাই এর Thank জন্য এটা অনেক সুন্দর হয়েছে। ওকে, তাহলে জাস্ট হচ্ছে আমাকে আপনাকে আরেকটু যেটা স্কিল যদি ডেভেলপ করতে হয়, ইমপ্রুভমেন্টের জায়গাটা বলছি। এমনি কিন্তু সব ঠিক you. আছে। ইমপ্রুভমেন্টের জায়গাটা হচ্ছে ওই যে ভোকাবুলারি ইউজ করবেন, এমন ভোকাবুলারি ইউজ করবেন, আমি যেটা হচ্ছে গ্রুপে দিয়েছি, আমি জানি না আছে কিনা, আজকে আবার ফরওয়ার্ড করে দিব। তো ওখানে দেখবেন এই রিলেটেড কি কি ওয়ার্ড আছে। তো সামথিং দ্যাট ইজ নট টু এক্সেসিভ, মানে অনেক সময় আপনি যখন গুগলে সার্চ করবেন দেখবেন যে অনেক বেশি ডিফিকাল্ট ওয়ার্ড এসে যাচ্ছে। ইটস নট দ্যাট আপনাকে কত ডিফিকাল্ট ওয়ার্ড ইউজ করতেছেন সেটার উপর মার্ক করবে না, কতটা একটা ইফেক্টিভ ওয়ার্ড ইউজ করতেছেন ওটার উপর, তাই না? তো ওগুলো হচ্ছে ডেভেলপ করতে হবে। এটা আসলে আপনি যত টপিকের উপর লিখবেন তত আপনার ওটা গ্যাদার হয়ে যাবে। কিপ রাইটিং। আই এম হোপিং যে ধরেন 1-2 মাস হচ্ছে আপনি যদি একটু প্র্যাকটিস করেন, ইউ আর গোনা ডু গ্রেট। ওকে, থ্যাংক ইউ। Okay, ma'am. Thank you. Anybody else wants me to hear it out? Miss Elizabeth? Miss couldn't finish yet. Okay, who else is there? Mr. Monwar, how much did you write? মিস আমি একটুখানি লিখছি, এটা তো হচ্ছে কিনা আমি তো বুঝতেছি না। আচ্ছা বলেন দেখি শুনি। এই প্যারাগ্রাফে আমি লিখছি মোর ওভার ওয়ার্ক ইনভলভমেন্ট টু গেদার মোর স্কিল সাচ অ্যাজ টাইম ম্যানেজমেন্ট, প্রবলেম সলভিং ক্যাপাসিটি, কমিউনিকেশন স্কিলস, অনেস্টি। মানে এরকম কি হইতেছে না আমি হ্যাঁ আসলে কি হ্যাঁ, হচ্ছে লিখতেছি? হচ্ছে হচ্ছে হচ্ছে, গুড। তারপর? না এটা তো শেষ করিনি, এই পর্যন্ত লিখছি আর কি। হ্যাঁ, এই পর্যন্ত রাইট, একদম পারফেক্ট ওয়েতে আছেন। দেখেন এখানে সামনে যেটা আছে এটা একজনের রাইটিং, আপনারটা অবশ্যই ডিফারেন্ট হবে, কিন্তু এই যে প্রসেসটা বলে দিলাম ওই প্রসেসটা ফলো করলেই হচ্ছে। ঠিক আছে, গুড ওয়ান মিস্টার মনোয়ার, ইউ গোয়িং ইন দ্য রাইট ডিরেকশন। ওকে, থ্যাংক ইউ।
Hmm. Okay, Miss Mazabin, how much did you write? I want to hear from you. Miss Mazabin? কারকে বাকি ছিল? মিস হ্যাঁ বলবো? হ্যাঁ বলেন। Okay. Gaining a real world work experience through volunteering is a great way for students to build skill, increase employability, and enjoy a range of other benefits that will help them develop their career. For instance, volunteering allows them to improve soft skills which are essential in the next phase of their life from work to study. According to a report by education scholars, 75% of volunteers reported benefits from communication, influencing, and relationship skill, and also benefiting from leadership and other skills. এতটুকুই লিখছি মিস। গুড জব, নট ব্যাড, অনেকটা ভালো হয়েছে। এখানে টপিক সেন্টেন্সটা একটু রিপিট করেন তো, খালি টপিক সেন্টেন্সটা। Gaining real world work experience through volunteering is a great way for students to build skill, increase employability, and enjoy a range of other benefits that will help them develop their career. টপিক সেন্টেন্সটাই তো এত বড় হয়ে গেছে, কারণ একটা ছিল আমরা কিভাবে ভাগ করছি আমাদের এটা, একটা হচ্ছে টপিক সেন্টেন্স, তারপর হচ্ছে কি এক্সপ্লেনেশন। তাহলে এক্সপ্লেনেশন কোনটা আর টপিক সেন্টেন্স কোনটা? জি মিস, এক্সপ্লেনেশনটা আরো মানে লিখবো মানে ছোট হয়ে গেছে। হ্যাঁ, সো টপিক সেন্টেন্স আরেকটু ছোট করতে হবে, এক্সপ্লেনেশনে বসায় দিতে হবে সেটা। বুঝতে পারছেন? আচ্ছা মিস। কনসেপ্টটা হ্যাঁ ইজ রাইট, কিন্তু যেটা করতে হবে মানে ওখানে ডিসক্রিপশনটা মানে কি যেন একদম আমি 2-3 লাইন পড়েই যেন বুঝতে পারি পুরো প্যারাগ্রাফটা কিসের। তো ডিসক্রিপশনটা কিন্তু ছোট হতে হবে, এক্সপ্লেনেশনটা কিন্তু আরেকটু হচ্ছে একটু ডিটেইলড হতে হবে। কিন্তু এটা কিন্তু জি মানে কোনটা টপিক সেন্টেন্স কোনটা ডিটেইল এটা কিন্তু বোঝা যাচ্ছে না, রাইট? সো হ্যাঁ মেক ইউর টপিক সেন্টেন্স প্রিসাইজ। হ্যাঁ, এখানে বড় করছে ঠিক আছে, আমাদের এখানে ডাজন্ট মিন আপনাকে সবসময় এরকম হচ্ছে 4টা লাইন করতে হবে, নাথিং লাইক দ্যাট। আপনি চারটা ছোট করে বলে যেন বুঝতে পারে, এখানে বলছে জাস্ট টু, কারণ ওনার ইয়েটা শো করছে। বাট জি এনিওয়েজ যেটা আপনাকে করতে হবে যে ডেসক্রিপশনে যেন মানে ইজিলি যে কেউ বুঝতে পারে যে আমার ওই প্যাসেজটা আই মিন ওই প্যারাগ্রাফটা কি নিয়ে হবে। তারপরে ওই যে যেটা ওকে বললেন যে এরকম এরকম স্কিল ডেভেলপ হলে আমাদের লাইফে আমাদের এমপ্লয়মেন্টে কোনো প্রবলেম হবে না, রোবট এসে দিলেও কোনো প্রবলেম হবে না, এরকম কিছু কথা বললেন। ফর এক্সাম্পলটা ঠিক ছিল। হ্যাঁ, এক্সাম্পলে ঠিক ছিল। ওখানে একটা বছর দিয়ে দিল হচ্ছে ইট উইল বি বেটার। তাহলে ঠিক আছে, আরেকটা হচ্ছে যে স্টার্টিং এ যে আপনি হচ্ছে কোহেশন ক্রিয়েট করবেন, যেরকম যে সবাই ক্রিয়েট করলো না, যেরকম মেডিসিন, তারপরে ফার্দার মোর ওভার কিভাবে যেন করতে পারেন। এই মোর ওভার কেন দেবো, কারণ এই অন দ্য দুটাই আদার একই, হ্যান্ড বা তাই না? অন দ্য আদার জি হ্যান্ড দেওয়া যাবে না। অন দ্য আদার হ্যান্ড কি, ও যদি অন্য এটা অন্য আর দিকে এটা কথা অপোজিট, যে হ্যাঁ সিমিলারলি অপোজিট যদি সেম হতো, ইয়েস রাইট, ইয়েস মিস। যেহেতু সেম সেম ইয়াতেই যাচ্ছি, আমি এগ্রিমেন্টেই যাচ্ছি, এই জন্য হ্যাঁ হ্যাঁ বডিস করতে হবে। বুঝতে পারছেন তো, তাই না? আমার কি জি মিস, জি মিস বুঝতে পারছি। ওকে, এনিবডি এলস কেউ আমাকে দিতে চায়? ওকে, মিস দৃশ্যা আপনি কতটুকু লিখেছেন একটু শুনি। ম্যাম আমি কিছু লিখিনি। ছেলে কেন নাই একটু তো প্রথম সেন্টেন্সটা তো ট্রাই করেছেন, দেখি কি ট্রাই করেছেন। কিছু তো মাইন্ডে তো কিছু চলতেছে, এটা বলেন আমাকে, তারপর আমি একটু বুঝাই দিচ্ছি। হ্যালো, বললাম ম্যাম আমি কিছুই ট্রাই করিনি। আচ্ছা ঠিক আছে। এনিবডি এলস? মিস্টার জিন্দা, ডিড ইউ ট্রাই লিটল বিট? নো ম্যাম, আজকে নো? চাচ্ছি না আমার। আচ্ছা ঠিক আছে, ওকে দেন। আর বাকিরা হচ্ছে আপনারা হচ্ছে বাসায় ওটা করে নিন। সো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের যে ব্যাপারটা হবে আপনার ওই সেম ভাবে, হ্যাঁ। এখন হচ্ছে প্রত্যেকটা কিন্তু আমি বডি প্যারাগ্রাফ ওয়ান আমি হচ্ছে কয়েকটাতে বুঝাই দিব, আপনি কিন্তু পরেরগুলা খালি নিয়মটা বলে দেবো, তখন যেন আপনি নিজের মতন করে এলাবোরেট, সেম জিনিসই, খালি কিছু জিনিস ডিফারেন্ট। ওই যে ডিসক্রিপশন, এক্সপ্লেনেশন, এক্সাম্পল সবগুলো একসাথে একই হবে।
কিন্তু এই যে দেখেন এডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এটা বুঝতে হবে। একটা তো দেখলাম ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি, যদি শুধুমাত্র আমাকে বলে এটা হচ্ছে আমার কোয়েশ্চেন এবং সাইডে হচ্ছে আপনার দিয়ে রাখলো হচ্ছে আপনার ডিসকাস দ্য অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ, রাইট? সো সেই জায়গাটাতে কি হবে, দে জাস্ট টেলিং ইউ যে আপনার কি মনে হয় এটা দুটার লাভ কি এবং দুটার ডিসঅ্যাডভান্টেজ কি। সো এই জায়গায় দেখেন আমার যখন প্যারাফ্রেসিংটা শেষ হয়ে গেল, আফটার প্যারাফ্রেসিং আমি হচ্ছে বললাম যে increased access to information and student freedom are the main advantage, তাই না? এখানে বললাম যে এই দুইটা হচ্ছে আমার মেইন অ্যাডভান্টেজ। এটা এরা এভাবে বলতে দেখে যে আমাকে এই টেমপ্লেটে ইউজ করতে হয় এমন না। আপনি বলতে পারেন যে the main advantage of this are increased access to information and student freedom, বা যে কোনো দুইটা আপনার যেটা মনে হয়। আমি কিন্তু পুরো এক্সপ্লেনেশন এখানে দিব না, একটা ক্লু জাস্ট যে এখানে আমাদের যে এই মুভিতে যে অ্যাক্টর গুলো, সেটা হচ্ছে একটা হচ্ছে আমাদের রোবার্ট টি কিওসাকি, আর একটা হচ্ছে আপনার ড্যানিয়েল রেডক্লিফ ফ্রম হ্যারি পটার। এতটুকু আমি বলে দিলাম, কিন্তু আসলে ওরা কি কোন ক্যারেক্টার প্লে করবে এটা কিন্তু আমরা এখনো জানি না, তাই না? এখন খালি আমরা জানি যে এই দুটো জিনিস আছে। তো এখানে আমি অ্যাডভান্টেজটা বললাম যে এই দুটো হচ্ছে আমার অ্যাডভান্টেজ। ওয়্যারএস, এখানে ওয়্যারএস কেন করলাম, যে অপর দিকে ডিসঅ্যাডভান্টেজ এরকম যে এটা হচ্ছে আপনার অ্যাডভান্টেজ। তো তো অন্যদিকে ওয়্যারএস এখানে বলবো না, ফার্দার মুভ, তাই না? ওয়্যারএস মানে কি, অন্যদিকে dependency on technology and decreasing levels of face-to-face contracts are the main disadvantages. এখানে মেইনটা না করে আমরা করতে পারি আর the most significant advantages, আর তারপর কারণ তারা প্রাইম যেন সেম prime, yes, আর the prime advantage and decreasing levels of face-to-face contact are the primary disadvantages, অথবা আপনি বলতে পারেন মেইন এখানে বলতে পারেন। তো একটু চেঞ্জ করতেছি, এখানেও হচ্ছে ওরা কিন্তু দুইটা রিপিট করছে, ট্রাই টু নট ডু ইট, যেহেতু আপনি জানেন। ওকে, তো এখন আমরা যে আমাদের প্রথম দুইটা এক্সাম্পল কি, দুইটা অ্যাডভান্টেজ কি ছিল? প্রথমটা কি, মানে আমাদের যে ইনফরমেশনের উপর এক্সেস এটা কিন্তু বাড়তেছে, মানে ইনক্রিজড অ্যাক্সেস টু ইনফরমেশন। আগে কি হতো, আগে আমাকে লাইব্রেরিতে যেতে হতো, তারপরে হচ্ছে নোটস এর জন্য ওয়েট করা লাগতো, সেটা এক সপ্তাহ চলে যেত, 2 সপ্তাহ। এখন কি আমরা কি কারোর উপর বসে আছি? না, এখন জাস্ট হচ্ছে আমাদের কোনো কিছু জানা লাগলে আমি সিম্পলি গুগলে যাই জেনে নেই, তাই না? কারোর জন্য হচ্ছে কখন আমি নোট পাবো, কখন আমি লাইব্রেরিতে সিরিয়াল পাবো, ওটা কিন্তু করা লাগছে না। তো এটাই কিন্তু প্রথম অ্যাডভান্টেজ সে মেনশন করছে। তো মেইনলি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ মনে রাখতে হবে। শুধু যদি বলে ডিসকাস অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, কারণ অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের দুই টাইপের এসে থাকে। যদি হয় ডিসকাস অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ, ওই ক্ষেত্রে কিন্তু আমার দুইটা দেওয়া লাগতেছে, রাইট? তো সেই ক্ষেত্রে প্রথম যেটা, সেটা হচ্ছে ইনক্রিজ অ্যাক্সেস টু ইনফরমেশন। এখানে দেখেন অ্যাক্সেস টু মোর ইনফরমেশন আর ইনক্রিজ সেম না, সে কিন্তু এখানে প্যারাফ্রেজিং করতেছে অ্যাক্সেস টু মোর ইনফরমেশন। আবার এখানে যেহেতু আমার দুইটা অ্যাডভান্টেজই আমার বডি প্যারাগ্রাফ মনে রাখতে হবে। সো রিমেম্বার, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এই জিনিসগুলো নোট করে রাখতে হবে। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজে দুইটা অ্যাডভান্টেজই আমার একই বডি প্যারাগ্রাফ মনে থাকবে। So access to more information and student autonomy are the principal advantage of increasing the use of electronic device in education. তো এই যে দেখেন খুবই সিম্পলি সে বলে দিল ইনক্রিজ অ্যাক্সেস টু ইনফরমেশন, এটা কি অ্যাক্সেস টু মোর ইনফরমেশন, খুবই সিম্পল ওয়ার্ডে। এন্ড স্টুডেন্ট অটোনমি, স্টুডেন্ট ফ্রিডমটা কি, অটোনমাস মানে কি, আমি যারা হচ্ছে আপনার স্পোকেন ক্লাসে আছেন তারাও জানবেন এটা। অটোনমাস অর্থ কি মিস্টার মনোহর? স্বায়ত্তশাসিত, স্বায়ত্তশাসিত বা স্বঘোষিত বা নিজে নিজে করা যায় এরকম। রাইট, সি। সো যদি আপনি এখানে ভোকাবুলারি গুলো একটু ইনক্রিজ করেন, তখন ওই ওয়ার্ডটাই কিন্তু, যে বইটা আমি ওখানে ইউজ করেছি, ইটস লাইক আপনাদেরকেও আমি দিয়েছি এতে গ্রুপে, তো আমি আবারও দিব। ওখানে দেখবেন যে এই ওয়ার্ড গুলো যখন ইউজ করবেন তাহলে জিনিসটা আরো সুন্দর দেখা যায়, যে হ্যাঁ আমি তো একটা ভালো ওয়ার্ড ইউজ করছি, কিন্তু এট দ্য সেম টাইম এত হার্ডও না। সো এন্ড স্টুডেন্ট অটোনমি, স্টুডেন্ট ফ্রিডম, বেসিকলি স্টুডেন্ট অটোনমি, স্টুডেন্টকে তো স্টুডেন্টই, এটা কিন্তু আমি সবকিছু আমরা সিনোনিম করতে চাই না, প্যারাফ্রেজে আমি কিন্তু বলছিলাম সবকিছু করতে চাইলে কিন্তু আপনার টাইমও লস, আবার হচ্ছে আপনি কিন্তু মানে ইটস লাইক আপনার নিজেকে ফোর্স করতেছেন, ডোন্ট ডু দ্যাট। অ্যান্ড স্টুডেন্ট অটোনমি আর দ্য প্রিন্সিপাল অ্যাডভান্টেজেস, মেইনটা না বলে তারা প্রিন্সিপাল অ্যাডভান্টেজ বলতেছে, অফ ইনক্রিজিং দ্য ইউজ অফ ইলেকট্রনিক ডিভাইসেস ইন এডুকেশন। ইলেকট্রনিক ডিভাইস কে সে কি বলতেছে, ওই যে টেকনোলজিকে। সো মেইনলি কি হচ্ছে, আমরা এখানে হচ্ছে একটা ডিসক্রিপশন দিচ্ছি, কিন্তু ওই যে অ্যাডভান্টেজ যে আমি বলছিলাম ওইটাকে আমি আবার নিয়ে আসতেছি অন্য একটা ওয়ার্ডিং নিয়ে, কারণ আমাদের রিপিটেন্স অফ ওয়ার্ডে কিন্তু একটু হলো ব্যান্ডটা একটু উইক করে দেয়, তাই না? এই জন্য আমি হচ্ছে যখন আমার প্রথম সেন্টেন্সটা করে ফেললাম, তারপর আমি এক্সপ্লেন করবো। একটা বাচ্চাকে বলছি আমি যে যে মেইন অ্যাডভান্টেজ হচ্ছে অনেকগুলো ইনফরমেশন উপর আমার হচ্ছে আমার অ্যাক্সেস পাচ্ছি, আর একটা হচ্ছে স্টুডেন্টের একটা ফ্রিডম আসছে, তাই না? স্টুডেন্টের ফ্রিডম। তো আমি এখন বুঝাবো যে কিভাবে,
ঠিক আছে? তো প্রথমে আমি বুঝাবো কোনটা, এই যে অ্যাক্সেস টু মোর ইনফরমেশন, এটা বুঝাবো প্রথমে। যে ইন্টারনেটের কারণে তো স্টুডেন্টরা হচ্ছে আহ সব ইনফরমেশন নিতে পারছে টপিকে, রিগার্ডলেস অফ হোয়াট বুকস। এটা আমি একটু আগে যে আমি একটা বললাম না যে এখন আর লাইব্রেরিতে ওয়েট করা লাগতেছে না, আমার কারো নোটস নেওয়া লাগতেছে না, তো এটাও ইনফরমেট করতে পারেন যে with the introduction of internet, students can access all the information by themselves without relying on the long queue of library and notes from other friends. Listen, so it's about being simple and being able to talk about your point. তারপরে কি করতেছি, ফার্দার মোর। ফার্দার মোরটা কোনটা এক্সপ্লেন করার জন্য, এটা তো আমি এক নাম্বার, তাই না? আমার রিজন না, সরি, অ্যাডভান্টেজ 1। অ্যাডভান্টেজ 1টা আমি শুধুমাত্র এক লাইন আমি হচ্ছে এটা এক্সপ্লেন করলাম। যখন আপনার দুইটা, তখন তো এত লিখতে হবে না, 250 ওয়ার্ড আপনার পুরো এসেটা শেষ করতে হবে, তখন দেখবেন এটা ইজি। Furthermore, student can focus on whatever topic or subject they want to study in them. তো আমি হচ্ছে ওই যে স্টুডেন্ট অটোনমিটা বুঝালাম, অটোনমাস এর যে মিনিংটা, বেসিকলি ফ্রিডমটা মানে কি আমি ওটা এক্সপ্লেন করলাম। যে ফার্দারমোর, এই যে এটার মানে হচ্ছে স্টুডেন্টরা এখন যে কোনো টপিকে আর যে কোনো সাবজেক্টের ব্যাপারে কিন্তু নিজে নিজে পড়তে পারবে। আগে কি হতো, ওয়েট করা লাগতো টিচার কখন পড়াবে, মা কখন পড়াবে, বাবা কখন পড়াবে। এখন আমার যে ব্যাপারে কিউরিয়াসিটি, আমি কিন্তু যে কোনো সময় সেটা পড়তে পারতেছি। ধরেন আমি হচ্ছে ডেটা অ্যানালিটিক্স নিয়ে পড়ি, কিন্তু আমার এই মুহূর্তে আমার হচ্ছে সাইবার সিকিউরিটি নিয়ে জানা দরকার, আমি কিন্তু নিজে নিজে অনেকটা আমি বুঝে ফেলতে পারবো। তো এই জিনিসটা আমি ডিটেলে বলতেছি, অন্যদেরকে বলে তো বুঝার কোনো প্রবলেম নেই। স্টুডেন্ট ফ্রিডম, হ্যাঁ বুঝে গেছি। বাচ্চাদেরকে গেলে কিন্তু আমাকে একটু ডেপথে বুঝাতে হবে, যে যে কোনো টপিক, যেরকম তুমি নাম্বার নিয়ে পড়তে পারো, অ্যালফাবেটস নিয়ে পড়তে পারো। তো এক্সাম্পল দেখেন, এখানে এক্সাম্পল দেওয়ার কিন্তু অনেকগুলো ওয়ে আছে, যেরকম ফর এক্সাম্পল, ফর ইনস্টেন্স। আর এটা না হলে আ প্রাইম এক্সাম্পল অফ দিস, এইভাবে বলতে পারেন। Of this is the number of online university courses available to students, covering a myriad different types of subject, okay, of subject that up until recently were unavailable to most learner. তারপর ওই যে বলছিলাম এক্সাম্পল কে, এক্সাম্পল, this has resulted in more people studying third level degrees than ever before at a pace and schedule that suits them. Third level degrees মানে কি, যেটা আপনার হচ্ছে নিজে নিজে উপরে করতেছেন, আপনি হচ্ছে মানে আপনার ডিগ্রি থেকে উপরে, আপনি হচ্ছে কোনো ইউনিভার্সিটি টিউশন ফিতে ওভাবে না করে আপনি নিজে নিজে হচ্ছে এটা পড়তেছেন। ইটস লাইক অটোনমাস স্টাডি। তো আমি হচ্ছে এক্সাম্পল তো দিলামই যে অনেকগুলা ইউনিভার্সিটি কোর্স অনলাইনে করা যাচ্ছে এখন, তাই না? এখন হচ্ছে আপনি যে আগে হতেছে কিন্তু এগুলো অ্যাভেলেবল ছিল না, আমাকে ওই ইউনিভার্সিটি যাবে করার জন্য। এখন কিন্তু মানুষ হচ্ছে একদিক দিয়ে জব করে, একদিক দিয়ে কিন্তু সেই ডিগ্রিটা আর্ন করছে। অনেকে হচ্ছে ডাবল ব্যাচেলার্স করে ফেলে এদিকে, আবার হচ্ছে অনেকে ডাবল মাস্টার্স করে। তো রাইট, কারণ হচ্ছে তাদের ইন্টারেস্ট আছে, তারা চাচ্ছে আমি অনেক কিছু কোর্সে একসাথে করবো। হ্যাঁ, অনেকেই আছে আপনাদের আশেপাশে দেখবেন। সো এগুলা রিয়েল লাইফ সিচুয়েশন, এটার কথা আমি ডিটেলে কেন বললাম, রিয়েল লাইফ সিচুয়েশন গুলা। এখানে কোনো আহামরি আপনাকে কিছু মুখস্থ করে আসতে হচ্ছে না, কারণ টপিক ক্যান বি এনিথিং। আপনাকে যেন আপনি আশেপাশে কি দেখতেছেন সেটা। ওকে, তো যেটা বলতেছিলাম আমি, সেটা হচ্ছে হ্যাঁ, আশেপাশে যা হচ্ছে সেই সিচুয়েশন গুলাই আমাদের কিন্তু মাইন্ডে রেখে করতে হবে। আমি কিন্তু যা সিচুয়েশন গুলো বললাম, দেখেন আশেপাশে কি যে জিনিসগুলো হচ্ছে, ইউ জাস্ট নিড টু বি এবল টু থিঙ্ক। চিন্তা যদি করতে পারেন, রাইটিং ইজ নট এ বিগ থিং যে আমি কিভাবে সাজাবো, আমি জাস্ট এগুলো তো জেনে নিলাম যে কিভাবে করতে হবে। সো সেম জিনিসটা কিন্তু এখানে করা, যেটা আগের বার দিচ্ছেন সেম, কিন্তু আমাকে এখানে দুইটা এক্সাম্পল দিতে হচ্ছে, কারণ ডিসকাস অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে। বুঝতে পারছেন না? কনসেপ্টটা কিন্তু সেম। ডিড ইউ আন্ডারস্ট্যান্ড, মিস্টার মনোয়ার? হ্যালো, মিউট। হ্যালো। হ্যাঁ মিস, ওকে, সরি সরি, আমি আনমিউট ছিলাম, হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ। মিউট অবস্থায় ছিলাম। আমি বলছি যে হ্যাঁ বুঝতে পারছি, একটু ওই ডিসঅ্যাডভান্টেজটা একটু দেখান তো দেখি। ডিসঅ্যাডভান্টেজ এখানে লেখা নাই, বিকজ আই ওয়ান্টেড ইউ অল টু সি। এখন এই ডিসঅ্যাডভান্টেজটা আমি বলে দিচ্ছি। ইটস মেইনলি বেসিকলি লাইক দ্যাট, যে আপনি বলবেন যে অন দ্য আদার হ্যান্ড বলতে পারেন, বা রিগার্ডলেস অফ দ্য অ্যাডভান্টেজেস এভাবে বলতে পারেন, দেয়ার আর অলসো সাম ডিসঅ্যাডভান্টেজেস, such as such as being too dependent on technological devices, and a drop in the face-to-face contact. এখানে বলতে পারেন uh, um, a reduction in the number of people associating with people in in real life. বুঝতে পারছেন? এই যে ফেস টু ফেস কন্ট্যাক্ট মানে কি, এই যে ফিজিক্যাল রিয়েল লাইফে ফিজিক্যালি ইন্টারঅ্যাক্ট করাটা কমে যাচ্ছে। যে যদিও এখানে অনেকগুলো হচ্ছে অ্যাডভান্টেজ আছে, দুটো অ্যাডভান্টেজ, কিন্তু ওখানে ডিসঅ্যাডভান্টেজও আছে। এইভাবে আমি শুরু করবো।
যেমন হচ্ছে বিং ডিপেন্ডেন্ট অন টেকনোলজি, আমি কিন্তু ডিপেন্ডেন্সি ইউজ করছি। যেমনটা অ্যাক্সেস টু মোর ইনফরমেশন কি ছিল, ইনক্রিজ অ্যাক্সেস, আমি কি করছি ডিপেন্ডেন্ট অন টেকনোলজিক্যাল ডিভাইস, ওই যে এরকমই। সো অথবা রিগার্ডলেস অফ দ্য অ্যাডভান্টেজ দেয়ার আর অলসো সাম ডিসঅ্যাডভান্টেজেস such as কি বলবো আমরা, ওই যে বিং ডিপেন্ডেন্ট অন টেকনোলজি অ্যান্ড a reduction in the number of people associating with other people in real life অথবা physically interacting with other people physically। তারপর আমি হচ্ছে এক্সপ্লেন করা শুরু করবো যে আম, যে as everything is available on the internet, people do not try to use their brain anymore. They start searching for every answer. Like right now we also have AI with us, তাই না? এটা যেরকম সিম্পল ভাবে একটু সুন্দরভাবে একটু বসাতে হবে যে for example like how we have AI right now, we do not have to think creatively, we do not sit with problems so much longer. And that's why when we have to give interview or when we have to talk about something in real life, we cannot do that anymore. ওটা হচ্ছে ওয়ান এক্সাম্পল, তাই না? আর আরেকটা হচ্ছে কি বলতে পারি, ফার্দার মোর বলবো, অথবা ফার্দার মোর না বলে একবার যেহেতু ফার্দার মোর ইউজ হয়ে গেছে, আমি কি করতে বলতে ইন এডিশন বলতে পারি। ইন এডিশন ইমোশনাল অ্যাসপেক্টস, তাই না? ইন এডিশন ইমোশনাল অ্যাসপেক্টস অফ পিপল ক্যান নট বি আন্ডারস্টুড প্রপারলি, তাই না? কারণ হচ্ছে যেহেতু আমরা অনলাইনে করতেছি, অনলাইনে তো যে কেউ হচ্ছে খুশি, right? We do not know if somebody is sad or not. আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? ইয়েস মিস, শোনা যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, আমরা জানি না যে ওই মানুষটা কেমন আছে, বা আমাদের মাঝে লোনলি মনে হয় যে হয়তো বা আপনার হচ্ছে 1 লক্ষ 2 লক্ষ ফলোয়ার, কিন্তু সে কিন্তু তাও হচ্ছে কিছুদিন পরে শোনা যায় যে সে হচ্ছে সুসাইড করতে, রাইট? সো এটার কারণটা কি? এটা হচ্ছে আপনার ওই যে আপনার যে ওরকম ফেস টু ফেস কন্ট্যাক্ট নাই, আপনি ইমোশনালি অ্যাক্সেস করতে পারতেছেন না, এটা হচ্ছে আপনার কারণ। So, since there is no physical contact, sometimes people are not able to express their sadness or the point of depression. For example, an influencer of Instagram who has over 30 million followers has committed suicide due to loneliness, right? So because she was so involved with the social media that she forgot about the real life existence. তো এটা কি হলো, আমি হচ্ছে আমার একটা রিলেভেন্ট এক্সাম্পল দিয়ে দিলাম, রাইট? সো এটা বলে this shows that a physical presence of people is needed, and a lack of it can lead to detrimental effect. Detrimental effect মানে খারাপ effect। বুঝতে পারছেন ব্যাপারটা সবাই? হ্যালো? Yes, ইয়েস ma'am. মিস, বুঝতে পারছি মিস। সো এটাই হচ্ছে মেইন, যে আপনি যেভাবে হচ্ছে আপনাদের অ্যান্সার গুলো সাজাবেন। তো আজকে আমরা হচ্ছে ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি আর হচ্ছে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দেখলাম। আজকে হচ্ছে উই আর অন স্যাটারডে, রাইট? মানডেতে আবার আমাদের ক্লাস। তা আর বাকি যেগুলো আছে সবগুলো সেই, এখন যেহেতু বডি প্যারাগ্রাফ 1 and 2 আপনাদেরকে নিজেদেরকে প্র্যাকটিস করতে হবে যে আমি এটা স্টেপ বাই স্টেপ করতে পারছি কিনা। আইডিয়া আস্তে আস্তে ভালো হবে, ওয়ার্ডস আস্তে আস্তে ভালো হবে। আপনি যদি 2 ওয়ার্ডও লেখেন, 3 ওয়ার্ডও লেখেন, কিন্তু আপনি যদি আমার কনসেপ্টটা ফলো করেন যে প্রথমটা ডিসক্রিপটিভ, তারপর এটা আমার এক্সপ্লেনেশন, তারপর আমার এক্সাম্পল, এনাফ, আর কিছু লাগতেছে না। আস্তে আস্তে কিভাবে পড়াবে, একদিনে কখনো ওটা হচ্ছে আপনি পারফেক্ট হবেন না। কিন্তু ইউ নিড টু স্টার্ট রাইটিং ইট ইন দ্যাট ওয়ে। আপনি নিজের শব্দ লিখবেন প্রথমে, না হয় হচ্ছে যে যেভাবে আমরা কথা বলি ওই ওয়ার্ডেই লেখেন, পরে আস্তে আস্তে আপনি শর্টকাট করে ফেলবেন ভালো ভালো ওয়ার্ড দিয়ে। কিন্তু ইউ নিড টু স্টার্ট রাইটিং। এর প্রথম রুল হচ্ছে রাইট। সো এটা যদি করেন তখন দেখবেন যে আসলে ওটা এসে গেছে, যে আপনি বুঝে গেছেন। লেখা না হলে কিন্তু করবেন না। যেরকম লিসেনিং এ কি হয়, যতক্ষণ না করে শুনে আপনি ট্রাই করতেছেন কখনো কিন্তু লিসেনিংটা ইমপ্রুভ হবে না। সেম রাইটিং এ লেখা লেখে করতে হবে। আপনি যতই কারো টিচারের কথা শুনেন বা ভিডিও দেখেন, ইউ নিড টু স্টার্ট রাইট। আপনি ভুল হোক, আপনি একদম মানে ওয়ার্ড সিগনেচার লেখেন, আপনি তারপরও কিন্তু ওখানে হচ্ছে ইউর ক্যারিং ফরওয়ার্ড, ওখান থেকে আপনার ইমপ্রুভমেন্ট করতে হবে। তো তখন বুঝতে পারবেন। যদি নাই লেখেন আপনি আপনার লেভেলটাই বুঝবেন। তো এই জন্য হচ্ছে ইউ নিড টু কিপ রাইটিং। তাহলে হচ্ছে আহ বেশি বেশি করে এগ্রি ডিসএগ্রি এবং অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ গুলো একটু দেখবেন। নেক্সট ক্লাসে আমি আবার ওই যে ডু দ্য অ্যাডভান্টেজেস আউটওয়ে ডিসঅ্যাডভান্টেজ এটা দেখাবো। হ্যাঁ, এটা দেখাবো। আর বাকি যেটা ছিল আপনার হোয়াট এলস ইজ দেয়ার, we have discussed both views, তারপরে হচ্ছে আমাদের প্রবলেম সলিউশন, এই জিনিসগুলো একটু দেখি, রাইট? we are almost done with the body paragraph 1 and 2। তারপরে কনক্লুশনের জন্য আরেকটা স্কিল, ওই স্কিলটা আমরা লাস্টে ডেভেলপ করবো, কারণ যখন আমরা বডি প্যারাগ্রাফ 1 and 2 বুঝে যাব, কনক্লুশন ইজ
ওয়ান টু এর ব্যাপার, কিন্তু এখন বললে কনফিউজ হয়ে যাবে। ওকে এভরিবডি, ইজ ইট ক্লিয়ার? তাহলে হচ্ছে বাসায় হচ্ছে বেশি বেশি করে হচ্ছে বডি প্যারাগ্রাফ 1 and 2 টা একটু প্র্যাকটিস করবেন, ঠিক আছে? আর ইন্ট্রোডাকশন টু দেখলেন কিভাবে প্যারাফ্রেজিং, তারপর হচ্ছে আমি এগ্রি ডিসএগ্রির সময় আমি এগ্রি করি না ডিসএগ্রি করি, এবং দুইটা কারণ। আর হচ্ছে অ্যাডভান্টেজ হলে আমার তো তখন আমি এগ্রি করি না ডিসএগ্রি এটা বলা দরকার নেই, আমাকে বলতে হবে। প্র্যাকটিস করতে বললেন যেটা, সেটা কি শুধু এগ্রি ডিসএগ্রির উপরে না অন্যান্য ইয়েগুলোর উপরেও, মানে আপাতত অন্যান্য এগ্রি কিছু? ডিসএগ্রি, আপাতত এগ্রি ডিসএগ্রি এবং অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দিয়েই করেন, রাইট? ওকে। কারণ হচ্ছে আমাদের মানডে পর্যন্ত তার মানে একদিনে এত বেশি করা যাবে না, তো 2 দিন, তো এই দুইটাই আসলে পারফেকশন করলেই আমি অন্যগুলো যখন বুঝাবো একদম সিম্পলি বুঝে যাবেন, ঠিক আছে? ওকে এভরিবডি, ওকে মিস। ওকে তাহলে আই লিভ, অল দ্য বেস্ট, আসসালামু আলাইকুম।